আহ, জানাচ্ছি এবং প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং বিকজ অফ আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন তারা সবাই ফরএভারটা কি মোটামুটি A to Z আমরা ক্লিয়ার হয়ে যেতে পেরেছি। কারণ গতকালকে আমাদের 2cc ক্লোজিং এর প্রোগ্রাম ছিল। ওয়াই 2cc, 2cc এর গুরুত্ব কি, A to Z এই টোটাল ব্যাপারগুলা আমরা বুঝতে পেরেছি। এবং গতকালকে আমাদের প্রোগ্রাম করিয়েছিলেন আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের সম্মানিত ফাউন্ডার এবং ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন সিনিয়র ম্যানেজার মেহেদী হাসান আরিফ ভাই। তো আজকে এই প্রোগ্রামটা আমি কেন স্পেশাল বললাম, কারণ গতকালকে অনেকেই এই 2cc-র প্রোগ্রামটা করার পরে কেউ একটু ঘাবড়ে গিয়েছেন, কেউ টেনশনে বসে গিয়েছেন। 56,000 টাকা কিভাবে ম্যানেজ করব, কিভাবে বিজনেস করব, বা এখান থেকে আসলেই ক্যারিয়ার আছে কিনা, এই ধরনের কিছু কোশ্চেন আপনাদের মধ্যে এসেছে। আবার অনেকে অলরেডি ডিসিশন নিয়েও ফেলেছেন, খুব রিসেন্টলি 2cc কমপ্লিট হবে, এরকমেরও অনেকের মেসেজ পেয়েছে। তো আজকের এই প্রোগ্রামটা যারা ডিসিশন নিয়েছেন বা যারা ডিসিশন নিতে ইনডিসিশনে ভুগতেছেন তাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকের প্রোগ্রাম থেকে আমরা এই ব্যাপারগুলাই জানবো। আজকে যারা ফরএভার বিজনেস করতেছে তারা কিভাবে 2cc কমপ্লিট করেছে এবং আজকে 2cc কমপ্লিট করে তারা ইনকাম কিরকম করতেছে, এবং এই যে ফরএভারের ওয়ার্ল্ড বেস্ট কিছু প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলা পারচেস করার মাধ্যমে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে, এই A to Z প্রোগ্রাম গুলোই আলোচনাগুলোই আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানবো এবং শুনবো, যাতে করে আপনাদের জন্য এই ডিসিশনটা নেওয়াটা অনেকটাই সহজ এবং সুন্দর হয়ে যায় এবং আপনিও যাতে একটা সাকসেসফুল জার্নি শুরু করতে পারেন। তো আজকের এই মূল প্রোগ্রাম শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সাথে যদি হাফিজ বাইজিদ ইসলাম ভাই থাকেন, আমি বাইজিদ ভাইকে হ্যান্ড রাইজ করার অনুরোধ জানাচ্ছি। ওকে, বাইজিদ ভাই আপনাকে আনমিউট করে দিচ্ছি কোরআন তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকা'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ বাইজিদ ইসলাম ভাইকে অত্যন্ত সুমধুর কণ্ঠে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য। তো এই পর্যায়ে আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা যারা আজকে এই প্রোগ্রামে যুক্ত হয়েছি
আমরা সবাই একটু চ্যাট বক্সে লিখবো আজকের এই প্রোগ্রামটার জন্য আমরা সবাই প্রস্তুত আছে কিনা। আমরা সবাই একটু চ্যাট বক্সে ইয়েস লিখি এবং সেই সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও চ্যাট বক্সে লিখে ফেলেন। কে কোন জায়গা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে আছেন সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন। আপনার প্রোগ্রামটা রিসিভ করার জন্য প্রস্তুত কিনা। আচ্ছা, আমাদের আরিফ ভাই, আমরা কি মেসেজটা কি প্রাইভেট করে রেখেছি? মাদি ভাই, কাইন্ডলি একটু আবার বলবেন। বললাম আমাদের মেসেজ অপশনটা কি প্রাইভেট জি করা? জি 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 জি, মেসেজ অপশন আমাদের অফ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই অনেক বেশি মনোযোগী আছেন এবং আজকে আমরা একদল সাকসেসফুল পার্সনদের মুখ থেকে তারা কিভাবে 2সিসি কমপ্লিট করেছে এবং 2সিসি কমপ্লিট করার পরে তারা কিভাবে এখন বিজনেস করতেছে এন্ড এই প্রোডাক্টের মাধ্যমে তারা কিভাবে বেনিফিটেড হয়েছে, এই টোটাল ব্যাপারগুলাই আজকের এই প্রোগ্রাম থেকে জানবো। সো আমাদের সাথে যে সকল এফবিওরা অলরেডি 2সিসি কমপ্লিট করে প্রোগ্রেসিভ ক্লাব এবং ফরএভারের একজন এফবিও, আমি সবাইকে বলবো আপনারা যারা যারা আজকে আপনাদের টেস্টিমনি শেয়ার করতে চান র্যান্ডমলি, সবাই হচ্ছে হ্যান্ড রাইজ করেন। আমি সেখান থেকে যেহেতু আহ, 1 ঘন্টা লিমিটেডের একটা সময়, আমি যে কয়জনকে পারি আমি হচ্ছে কথা বলার অবশ্যই সুযোগ করে দিব। এবং যারা হ্যান্ড রাইজ করবেন তারা চেষ্টা করবেন যে ভিডিও কলে এসে কথা বলার জন্য। ওকে, আমাদের যারা যারা টেস্টিমনি দিতে আগ্রহী টেস্টিমনি দিবেন আজকে গেস্টদের সাথে আপনাদের 2সিসির জার্নি এবং ফরএভার বিজনেস কিভাবে আপনারা করতেছেন আজকে এবং প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আপনারা কিভাবে সাপোর্ট পাচ্ছেন, A to Z এই বিষয়গুলো যারা যারা শেয়ার করতে চাচ্ছেন আপনারা একটু হ্যান্ড রাইজ করতে থাকেন। এখানে অনেক এফবিওরা আছেন আমাদের সাথে, যারা যারা আছেন যার ভাল লাগে, এখানে কোনো কিছু নাই, যার যা ভাল লাগবে বলতে পারবেন। আপনারা যারা এফবিওরা আছেন তারা হ্যান্ড রাইজ করে ফেলেন। ওকে, তো আমাদের সাথে অলরেডি 5 জন এফবিও হ্যান্ড রাইজ করেছেন। সো আমরা আজকে শুরুতেই আমরা আপুদেরকে দিয়েই শুরু করি, যেহেতু এখানে আমাদের সাথে আপুরাও হ্যান্ড রাইজ করেছেন। তো আজকে আমরা শুরু করব আপুদের টেস্টিমনি দিয়ে এবং র্যান্ডমলি আমরা সবাইকেই নিব যারা যারা হ্যান্ড রাইজ করতেছেন। তো আমি শুরুতেই চলে যাচ্ছি আহ অত্যন্ত চমৎকার একজন এফবিও এবং বিজনেসে আসার পর থেকে যিনি দুর্দান্ত বিজনেস করতেছেন এবং আমাদের বরিশালের একজন এফবিও নুসরাত নাজিয়া আপু। আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনার যদি ভিডিও কলে আসা সম্ভব হয় তাহলে আপনাকে ভিডিও কলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপু আমাকে আসসালামু শুনতে পাচ্ছেন? আলাইকুম। জি, জি ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। আচ্ছা, তো ভাইয়া আপু আমি একটু ভিডিও কলে আসতে পারছি না কিছু সমস্যার জন্য, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নো প্রবলেম, নো প্রবলেম। আপু আপনাকে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে টেস্টিমনি শেয়ার ধন্যবাদ ভাইয়া। করার জন্য, আমাদের সাথে আসার জন্য লাইনে। তো আমি আপনাকে কয়েকটা র্যান্ডম কোশ্চেন করবো, ওই কোশ্চেন গুলোর উপরে বা আপনার যদি আরো ফিলিংস থাকে সেখানে আপনি বলবেন এবং আমরা সবাই একটু খেয়াল রাখবো সর্বোচ্চ 5 মিনিট করে আমরা সময় পাবো যেহেতু আমাদের লিমিটেড টাইম। ওকে, তো আমি শুরুতেই আপুর উদ্দেশ্যে যেটা বলবো যে আপনি আমাদের সকলের উদ্দেশ্যে আপনার টোটাল পরিচয়টা, আপনার নাম, বর্তমান পেশা, আপনি কি করতেছেন, কোথায় আছেন, A to Z এটা দেওয়ার মাধ্যমে একটু শুরু করবেন। জি। জি ভাইয়া, আমি নুসরাত নাজিয়া। আমি ফরএভার লিভিং প্রোডাক্টের একজন সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আমি ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে আছি দীর্ঘ 5 মাস যাবত আছি আমি এখানে। আমি জয়েন করার পর আমার যে ফিলিংস সেটা তো আমি অবভিয়াসলি শেয়ার করব। আচ্ছা আপু, পাশাপাশি আমি আমি যেটা একজন জানতে চাচ্ছি গৃহিণী আপনার পেশা। এবং জি।
জি, Yes. আমি একজন গৃহিণী এবং আমার একটা ফিজিক্যাল বিজনেস আছে, আমাদের মেডিসিনের বিজনেস আছে, সেই সাথে আমি একজন ফার্মাসিস্ট। তো সবকিছু মিলিয়ে আমি মানে এখন আমি নিজেকে প্রাউডলি প্রেজেন্ট করি একজন বিজনেস ওমেন হিসেবে। ফরএভার লিভিং প্রোডাক্টে এসে এখান থেকে বিজনেস করেছি এবং সেখান থেকে সফলতা অর্জন করেছি। তো আমার অন্যান্য যে পেশা তার থেকে আমি নিজেকে বিজনেস ওমেন হিসেবে প্রেজেন্ট করতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আপু, তার মানে আপনি একজন হাউসওয়াইফ এবং আপনি একজন গৃহিণী, পাশাপাশি আপনি একজন ফার্মাসিস্ট, আপনাদের মেডিসিনের বিজনেস আছে এবং আপনি বরিশালে অবস্থান করতেছেন। তো আমি জি ভাইয়া। আপনার 2cc জার্নিটা, আপনি 2cc কিভাবে কমপ্লিট করেছেন এবং আপনার এইখানে ফরএভারের কোন বিষয়টা টাচ করার কারণে বা কোন বিষয়টা ভালো লাগার কারণে আপনার রানিং একটা বিজনেস থাকার পরে এবং আপনি একজন হাউসওয়াইফ হওয়ার পরেও আপনি কেন ফরএভার বিজনেসের সাথে 2cc কমপ্লিট করেছেন, যদি এটা একটু আমাদের সবার সাথে বলতেন। ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলতে একটু সুবিধা করে দেওয়ার জন্য। আমি ফরএভার বিজনেস সম্পর্কে যখন জানতে পারি তখন আমি খুব একটা ভালোভাবে বিষয়টা জানতে মানে বুঝতে পারি না। তো বুঝতে না পারার কারণে আমি আমাকে যে এখানে পরামর্শ দেয় বিজনেস করার জন্য তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি এবং আলোচনা করার পর তারপর আমি আমাদের মেন্টরের সাথে বসি। না, আমার মেন্টর তো হচ্ছেন আপনি, আব্দুল্লাহ আল মাহাদি। তো আপনার থেকে আমি জানতে পারি যে আমাদের একটা ওয়েবিনার হয় প্রত্যেক মাসে, তো সেই ওয়েবিনারের মাধ্যমেই আমি ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে টুকটাক জানি। তো এরপরে আমি সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আমি এখানে বিজনেস করব। কিন্তু বিজনেস করব সেটা সিদ্ধান্ত নিলেও আমার, যেহেতু আমি একজন নারী, তো আমার ফ্যামিলিকে বোঝানোর একটা বিষয় থাকে। তারপর আমি যেহেতু নিজে যদিও আমার বিজনেস আছে কিন্তু সেখানে তো আমার হাজবেন্ডকে কনভিন্স করে তারপর সেখান থেকে রাজি করে তারপর 2cc করতে হবে, সেটা একটা বিষয় ছিল। তো সবকিছু মিলিয়ে আমি একটু টোটালি কনফিউজড ছিলাম যেখানে কি করব কি করব না। এরপর আমি আমার কিছু আশেপাশের মানুষজনের সাথে ব্যাপারটা শেয়ার করি। কিন্তু মানে ওই যে আমাদের একটা ইয়ে হয়ে গেছে যে সবাই ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে শুনলে একটু ঘাবড়ে যায়। তো সেখান থেকে আমি খুব একটা ভালো সাপোর্ট পাইনি। এরপর আমি যে সিদ্ধান্ত নেই যে না, আমি অন্যের মুখে না, আমি নিজেই একটু ব্যাপারটাকে জানার ট্রাই করি। তো এরপর আমি গুগলে, ইউটিউবে বিভিন্ন সাইট থেকে ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানি। আর ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানার পরে সব থেকে যে বিষয়টা আমাকে টাচ করে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর আমার সব সময় একটা চেষ্টা ছিল যে আমি কখনো মানে বাবার উপরে ডিপেন্ডেন্ট বা ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট, হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট এমন হব না, আমি নিজে স্বাবলম্বী হব, আত্মনির্ভরশীল হতে চাই। মানে আমার যদি একটা পারফিউম কিনতে হয় সেটা যেন আমি নিজের টাকায় নিজে কিনতে পারি। আমার একটা অকেশনে আমি আমার বাবাকে, ভাইকে বা হাজবেন্ডকে যদি কিছু গিফট দিতে চাই সেটা যেন আমি নিজের টাকায় তাদেরকে গিফট দিতে পারি। সেই জিনিসগুলো আমার কাছে একটা ভালো লাগার জায়গা হিসেবে কাজ করে। তো সেই সব জায়গা যখন আমি দেখলাম যে এই জিনিসটার জন্য আমার ফরএভার লিভিং প্রোডাক্টের যে কোম্পানি, এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে আমি ঘরে বসে কাজ করতে পারছি, আমার বাইরে যেতে হচ্ছে না, আমাকে 9টা থেকে 5টা অফিস মেনটেন করতে হচ্ছে না, আমাকে খুব মানে কারোর কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারপর আমি নিজেকে নিজের নিজস্ব স্বাধীনতার মধ্যে রেখে আমি এখান থেকে বিজনেস করতে পারি। সেই সব কিছু আমি ক্লিয়ার হয়ে তারপরে আমি ফরএভার লিভিং প্রোডাক্টে আসি। এবং আমার হাজবেন্ড প্রথমে রাজি ছিল না, আমার ফ্যামিলিতে আমার মা আমাকে সাপোর্ট করে নাই। সে বলছিল যে না, তোমার এখানে এগুলো করার দরকার নেই, তুমি এখন যে সব বিজনেস করছো সেখানেই থাকো। এছাড়া তুমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি সেখানে ট্রাই করো। তো কিন্তু আমি দেখলাম যে আমি গৃহিণী, সেই সাথে আমার 3টা বাচ্চা আছে, তারপর আমার বাচ্চা একজন একদমই ছোট, তার এখন পর্যন্ত 1 বছর বয়স হয়নি, 10 মাস বয়স তার। তো তাদেরকে মেনটেন করে বিসিএস এর পড়াশোনাটা সো ডিফিকাল্ট। আর 16-17 ঘন্টা না পড়লে সেখানে সফলতা অর্জন করা সম্ভব হবে, মানে 16-17 ঘন্টা পড়ার পরেও সেখানে সফল হব কিনা সেখানে আমার সন্দেহ ছিল যে মানে এখানে প্ল্যাটফর্মটাই এতটা প্রতিযোগিতামূলক যে এখানে পার্সেন্টেজটা খুবই নগণ্য সফল হওয়ার। তো সেই সব জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি বিসিএস এর জন্য যেই ওকে। সময়টা দিব বা যে স্ট্রাগলটা করব, সেই স্ট্রাগলটা থেকে বের হয়ে যদি আমি সহজভাবে কিছু ইনকাম করতে পারি সেটা আই থিঙ্ক সো বেটার। তো সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে এখানে কাজ করা শুরু করি। প্রথমে আমি কাজটা শিখি, বোঝার ট্রাই করি। তো প্রোগ্রেসিভ ক্লাব আমাকে যেভাবে গাইড করে আমি সেটাকেই ফলো করি।
আর সেই আচ্ছা, তো গাইডলাইন আমি ফলো প্রগ্রেসিভ করে আমি ক্লাবের আমার জায়গাটাতে প্রথম আসি। মাসে। আপু, আমি স্পেসিফিক জি ভাবে প্রগ্রেসিভ ক্লাবের জায়গাটাতে আসবো। তার মানে জি ভাইয়া। আপনার পছন্দের এবং ভালো লাগার জায়গাটা যদি বলি, যে আপনি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট উমেন হিসাবে বা হতে চাচ্ছেন, এবং ওই জায়গা থেকে দেখলেন যে ফরএভার লিভিংটা বাসায় বসে খুব চমৎকার ভাবে ভালো কিছু করা যায় এবং একটা জি ক্যারিয়ার বিল্ড করা যায়, ওই জায়গা থেকে সবার এগেনস্টে গিয়ে আপনার হচ্ছে 2CC টা কমপ্লিট করা হয়েছে। জি ভাইয়া। তো ভাইয়া, এখানে আমি যখন আরেকটু ইনক্লুড করতে জি চাচ্ছি। মানে আমার ফ্যামিলি হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তারা হচ্ছে একটু কনজারভেটিভ। তো এই ফ্যামিলিতে মেয়েরা বাইরে গিয়ে চাকরি করা বা কিছু করা এটা আসলে ফ্যামিলিতে পছন্দ করে না। সেই জায়গা থেকেও দেখলাম যে আমি ঘরে বসেই যখন স্বাবলম্বী হতে পারছি, এখান থেকে ভালো একটা ইনকাম করার সোর্স আছে, তো তাহলে তো এটা ডেফিনেটলি আমার জন্য একটা ভালো পয়েন্ট। ইয়েস, এটা আমাদের আপুদের জন্য অনেক ভালো একটা পয়েন্ট হতে পারে। আমাদের সাথে অনেক আপুরা আছেন, অনেক হাউস ওয়াইফ, অনেক স্টুডেন্ট, মানে সেফ একটা প্ল্যাটফর্ম বলতে পারি আপুদের জন্য, যে ফরএভার লিভিং প্রোডাক্টটা বাসায় বসে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা আপু, যেহেতু টাইম শর্ট, আমি আপনাকে আর 3টা কোশ্চেন করব, 3 মিনিটে অ্যান্সার দিবেন। আমরা যখন টু ওকে। সিসি কমপ্লিট করি তখন আমাদেরকে ওই সমপরিমাণ টাকার আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। সো এই প্রোডাক্টটা আপনি বেসিক্যালি প্রোডাক্ট থেকে কিভাবে বেনিফিটেড হয়েছেন, বা কোন প্রোডাক্টটা নিয়ে আপনি স্পেসিফিক ভাবে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, টাইম 1 মিনিট। ভাইয়া, আমি এখানে 2CC করার পর যে প্রোডাক্ট গুলো পাই তা থেকে আমি কোনো প্রোডাক্ট সেল করিনি। আমি সব প্রোডাক্ট গুলোই নিজে ইউজ করি। তার কারণ হচ্ছে, প্রথমে আমি যে প্রোডাক্ট ইউজ করি সেটা ছিল আর্টিক সি। আর্টিক সি ইউজ করার পর সেটার যে আমি রেজাল্ট পাই, তখন আমার একটা কনফিডেন্ট চলে আসে যে না, অন্যান্য প্রোডাক্ট গুলো ডেফিনেটলি ভালো হবে। এরপর আমি আমার ছেলের 11 বছর বয়স ওর, তো ওর মানে জন্মের 6-7 মাস পর থেকে অ্যালার্জির সমস্যা। তা আমি বিপ্রোপোলিসের ট্রেনিং করি, তো বিপ্রোপোলিস সম্পর্কে খুব জানি, ইউটিউব থেকেও রিসার্চ করে জানি। তো এরপর আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ছেলেরই অ্যালার্জি, এতদিন পর্যন্ত সাফার করছে, ওকে অনেক ডক্টর দেখিয়েছি, তো ওর আমি বিপ্রোপোলিস দেওয়ার আগে ওকে লাস্ট যখন ডক্টর দেখাই তখন ওর অ্যালার্জির কাউন্টিংটা ছিল 300+। তো আমি এই জন্য ওর উপর একটু এক্সপেরিমেন্ট করলাম আর কি, যে অনেক কিছুই তো ট্রাই করছি। তো এরপর আমি ওকে বিপ্রোপোলিস দেই, আর ও 15-20 দিন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর অ্যালার্জিটা কমে গিয়েছে। তো কমে যাওয়ার পর আমি দেখলাম যে ও আর চোখ চুলকাচ্ছে না, হাঁচি দিচ্ছে না, কাশি দিত সকালবেলা ঘুম থেকে উঠে, ও অনেকগুলো কাশি দিত, সেই সব জিনিসগুলো ওর মধ্যে এখন নেই। এরপর আমি আবার টেস্ট করি, তো টেস্ট করার পর তখন আমি দেখতে পাই যে অ্যালার্জির কাউন্টিংটা তখন 150-র নিচে চলে আসছে। যেটা 300+ ছিল সেটা 150-র নিচে চলে আসছে। তো সেই জায়গাটা থেকে তো আমি আরো কনফিডেন্ট হয়ে যাই। এরপর আমার মানে আমার ফ্যামিলিতে আমার আম্মুকে, আমার ভাইকে, আমার হাজবেন্ডকে আর্টিক সি নিয়ে একটু বলতে চাই। আমার হাজবেন্ডের প্রায় 17-18 বছর পর্যন্ত হাই কোলেস্টেরলের সমস্যা। তো তার সেজন্য হাই প্রেশার, অলওয়েজ হাই প্রেশার থাকে, এবং সে একটু হেভি ওয়েটেড। তো সবকিছু মিলিয়ে একটু সমস্যাই ফিল করছিল সে সে প্রেশার ওষুধ না খেলে অসুস্থ হয়ে যায়। তো তাকে আমি আর্টিক সি দেই, এবং আর্টিক সিটা খাওয়ার পর তার কোলেস্টেরল লেভেলটা আস্তে আস্তে কমে আসে। এবং আমি তাকে রেগুলার চেক আপ করতে থাকি। রেগুলার চেক আপ করতে করতে আমি একটা সময় খেয়াল করলাম 10-15 দিন পর থেকেই তার প্রেশার লেভেলটা একটু নর্মাল চলে আসছে। এরপর যখন সে 1 মাস কন্টিনিউ করলো, তখন আমি দেখলাম যে তার প্রেশারটা একদমই নর্মাল, 120/80, যেখানে তার প্রেশার আচ্ছা সবসময় থাকতো 140+। তো এই আপু, একটু এই যে শর্ট মানে করতে এই হবে, আমাদের প্রোডাক্ট সাথে দুইটাই অনেক হচ্ছে এমপ্লয়ার আমার আছে। জন্য ভালো লাগার জায়গা। জি ভাইয়া। ওকে, আপনার আপনার কাছে আর একটা কোশ্চেন, সেটা হলো, এই যে আপনি ফরএভার থেকে লাস্ট 5 মাস যুক্ত হয়েছেন, সো আপনি ফরএভার থেকে প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট নিয়ে আপনি কিরকম আর্ন করেছেন, এবং সেখানে প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্টটা কিরকম ছিল, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন সবার উদ্দেশ্যে। জি ভাইয়া, ধন্যবাদ। আমি প্রোগ্রেসিভ ক্লাবের প্রতি এতটাই কৃতজ্ঞ, কারণ আমি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত না হলে আমি ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারতাম না। ফরএভার লিভিং প্রোডাক্ট কিভাবে কাজ করে, কিভাবে এখান থেকে সফল হওয়া যায়, কিভাবে ইনকাম করা যায়, সেই সব জিনিসগুলো আমাকে প্রোগ্রেসিভ ক্লাব শিখিয়েছে। আমাকে হাতে ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি যেখানে বুঝি নাই সেখানে আমি লিডারদেরকে নক করেছি যে আমি এই জায়গাটাতে আমি সমস্যা ফিল করতেছি, বা আমি এখান থেকে একটা কাজ করতে পারছি না। তো সেখানে আমাকে সাথে সাথে আমার লিডাররা আমাকে হেল্প করে, এবং আমি তাদের হেল্প নিয়ে
আলহামদুলিল্লাহ, আমি যখন প্রথম ইনকাম করি, আমার প্রথম মাসের ইনকামটা ছিল 55,668। আপু আপনি মিউট হয়ে গিয়েছেন, আপনাকে আবার আনমিউট করে দেবেন। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মানে আমি প্রোগ্রেসিভ ক্লাবের ট্রেনিং গুলো ফলো করি এবং তাদের গাইডলাইন অনুযায়ী কাজ করে আমার প্রথম মাসে মানে আমি আহ আশ্চর্য হয়ে যায় যে আমার এরকম একটা ইনকাম হয়েছে যে 55,668 টাকা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এক মাসে ইনকাম করা, যে কোনো চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, মানে ব্যবসায়ীদের জন্য বলবো শুরুর দিকে মানে এটা আর্ন করা খুবই ডিফিকাল্ট। আর চাকরিজীবীদের জন্য তো এই মানে এই অ্যামাউন্টটা হচ্ছে একটা সোনার হরিণ। মানে এটা তো সবাই স্বপ্ন দেখে যে আমি এরকম একটা ইনকাম করব, এটা থাকে সবার আর কি স্বপ্ন। তো আমি সেই স্বপ্নের ইনকামটা করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখনো আমার কাজ হচ্ছে, তার থেকে আমার ইনকাম হচ্ছে। তো আমি এখন নিজেকে নিজে স্বাবলম্বী হিসেবে দাবি করতে পারি। ওকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এত নুসরাত সুন্দরভাবে আমাকে নাজিয়া গাইড আপুকে। করার। ওকে, ধন্যবাদ আপুকে যে আমাদের সাথে এত চমৎকার ভাবে টেস্টিমনি শেয়ার করার জন্য। তার মানে আমরা যদি এইখান থেকে স্পেসিফিক ভাবে বলি, এটা মেয়েদের জন্য কতটা সেফ একটা প্ল্যাটফর্ম, এবং আমাদের প্রোডাক্টের ভ্যালুটা কি সে তার নিজের ফ্যামিলিতে এক্সপেরিমেন্ট করেছে। এবং প্রোগ্রেসিভ ক্লাব, আমরা এটা সবার সাথে কমিটেড যে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যারা ফরএভার লিভিং এ যুক্ত হচ্ছে তাদেরকে আমরা ধরে ধরে একদম হাতে কলমে, বিকজ আমাদের চমৎকার একটা ট্রেনিং প্যানেল আছে যেখানে আমাদেরকে A to Z ক্লিয়ার করা হয়, এবং সেখান থেকেই প্রত্যেকটা এফবিও, ইভেন তো আমিও আজকের এই পজিশনে প্রোগ্রেসিভ ক্লাবের ট্রেনিং প্রোগ্রাম এগুলো ফলো করি। তো অসংখ্য ধন্যবাদ নুসরাত নাজিয়া আপুকে। তো আমি এই পর্যায়ে চলে যাব, আমাদের সাথে আরেকজন আপু আছেন মাদারীপুর থেকে, পূজা দত্ত আপু, খুব রিসেন্টলি ফরএভার লিভিং এ যুক্ত হয়েছেন। আমি তার কাছ থেকেই তার পরিচয়টা সর্বপ্রথমে জেনে নিচ্ছি। আপু আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে, পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে কথা বলবেন। জি পূজা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে। নমস্কার ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। সকলের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনি বর্তমানে কি করেন এবং আপনার পেশা কি, এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন। আচ্ছা, নমস্কার। আমার নাম হচ্ছে পূজা দত্ত, আমি মাদারীপুরে থাকি। মাদারীপুর সরকারি কলেজে বোটানি ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্রী। আচ্ছা, তো স্টুডেন্ট এবং পাশাপাশি হচ্ছে ফরএভারের একজন গর্বিত এফবিও, এবং নিজেকে বিজনেস ওম্যান বলে গর্বিত বোধ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। আমি আপনার কাছে শুরুতে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আপনার 2CC এর জার্নিটা সকলের উদ্দেশ্য বলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার ফরএভারের কোন বিষয়টা ভালো লাগে, কোন বিষয়টা আপনাকে টাচ করে, এবং আপনি কিভাবে ফরএভারের 2CC টা কমপ্লিট করেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার আপলাইন লিডার হচ্ছে শ্রদ্ধেয় আদ্রিয়ান জয় ভাইয়া। সে যখন আমাকে অপরচুনিটি দেয় আমি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি যে ফরএভার কি, নাকি আমাকে লিঙ্ক দিবে, নাকি আইডি হ্যাক হয়ে যাবে, এই সমস্ত অনেক ভাবি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম, সে আমাকে বললো যে গুগল এবং ইউটিউবে দেখতে। যখন আমি গুগল এবং ইউটিউবে দেখলাম এবং সার্চ দিলাম গুগলে যে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, তখন দেখি যে ফরএভার লিভিং মানে নাম আসছে। তো আমি এটা দেখে পুরো অবাক যে কিভাবে সম্ভব। মানে আমি তখন আরো আফসোস করতেছিলাম যে কেন এই অপরচুনিটি আগে আসলো না। তো কাজে ক্লাস করার পরে বিষয়টা আসে 2CCর। 2CCর কথা, 56,000 টাকা একটা মেয়ের জন্য, মানে আমার জন্য তো অনেক। মানে কিভাবে কি করব না করব, মানে খুবই টেনশনে পড়ে যাই। ফ্যামিলিকে বলি, বাবা বলে যে এসব ভুয়া, এসব করা দরকার নাই, এসব এই টাকা নিয়ে যাবে এইসব। মাকে বলি, মা ওরকম ভাবে, মানে কেউই ওরকম ভাবে রাজি না। তো পরবর্তীতে হচ্ছে যে খুবই, তো আমি ডিসিশন নিছি যে যেভাবে হোক ফরএভার লিভিং করব এবং 2CC কমপ্লিট করব, যা করা লাগে। তো পরবর্তীতে হচ্ছে যে 13 জনের কাছ থেকে হচ্ছে ধার নিই। 5,000, 2,000, 1,000, 500 টাকা করেও ধার নিছি। এমনও আছে 500 টাকা করেও ধার নিছি। ইভেন আমার যে কানের দুল ছিল, সোনার কানের দুল,
এই সোনার একটা কানের দুল এবং হচ্ছে আমার সোনার একটা ব্রেসলেট, এই দুইটা আমি বিক্রি করি। বন্ধক রাখা তো বেশি পাবো না, আর আমার কানের দুল ছিল হচ্ছে রিং, তো বন্ধক রাখলে তো বেশি পাবো না, তো দুটো বিক্রি করে দেই। মানে ছোটখাটো 15,000 টাকার মতো আসে, এবং বাদ বাকি সবার কাছ থেকে ধার দেনা করে এই যে 56,000 টাকা মানে জোগাড় করছি। পরবর্তীতে যখন 56,000 টাকা জোগাড় করছি, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছি, মানে এত ভালো লাগছে। এবং আইসেই প্রথম মাসে আইসেই কিন্তু আমার একটা খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট বিল আসছে, মানে আমি দেখে আমি লিটারেলি কান্না করছি যে আমি কি পারছি আসলেই। মানে 2CC যে আমি কমপ্লিট করছি এটাই আমার কাছে অনেক। তারপরে আইসা আমি একটা ভালো ইনকাম করছি, এবং এখন এটা হচ্ছে আমার দ্বিতীয় মাসে ভালো একটা ইনকাম করলাম। 5CC অ্যাচিভ করছি অলরেডি, সিলেক্ট ট্যুরও কনফার্ম হয়ে গেছে। মানে খুব ভালো লাগছে, আর এই ধারাবাহিকতা রাখতে চাই আসলে। আচ্ছা পূজা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, মানে তুমি করেই বললাম যেহেতু অনেক জুনিয়র, তো হ্যাঁ মূল হ্যাঁ, অবশ্যই ব্যাপার ভাইয়া। হলো যে এই যে যেখানে আমরা অনেকে সামর্থ্য থাকার পরেও ডিসিশন নিতে পারি না, বাট সেইখানে তোমার স্পেসিফিক কোনো ভালো লাগা, যেমন ফরএভার থেকে তুমি অলরেডি কক্সবাজার ট্যুরে গিয়েছো, সিলেট ট্যুর এই মাসে অ্যাচিভ করেছো, এবং হচ্ছে ভালো হ্যান্ডসাম ইনকামও করতেছো, তো এই যে একটা ডিসিশন নিলা, গয়নাগাটি বিক্রি করলা, অনেকের কাছে ধার নিলা, আমি একটা কোশ্চেন করতে চাই যে ফরএভার বিজনেস করে তোমার এই ধারগুলা ক্লিয়ার হয়েছে কিনা, এবং যে পরিমাণ গয়না তুমি বিক্রি করেছো এই পরিমাণ গয়না মানে একটা ডিক্লারেশন দেওয়া যায় কিনা যে ফরএভার বিজনেসটা করে ঠিক কতদিনের মধ্যে তুমি অ্যাচিভ করতে চাচ্ছ, পূজা? অবশ্যই 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 ভাইয়া, এই যে 56,000 টাকা যে জোগাড় করছি অনেক রিস্ক নিয়া, তো এটা মানে 3 মাসের মধ্যেই, অনেকের ক্ষেত্রে 2 মাস লাগে, তো 3 মাসের মধ্যেই হচ্ছে এই টাকাটা উঠানো যায়। আমার কিন্তু অলরেডি মানে 80% টাকা উঠানো হয়ে গেছে। মানে 80% টাকা উঠাইছি এই যে 56,000 টাকা থেকে। সবাই ধার দেনা ক্লিয়ার, শুধুমাত্র 2-3 জন বাকি আছে, তাদেরকে দিব। আর ফরেভার করে তো মানে এটা তো একটা ব্র্যান্ড, অবশ্যই এটা তো কোনো মামুলি কোনো কোম্পানি না বা বাংলাদেশি কোনো কোম্পানি না, এটা তো ব্র্যান্ড অবশ্যই। আর এখান থেকে খুব মানে বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস যদি যায় তাহলে ম্যানেজার, এই বছরে তো ম্যানেজার হবেই, সাথে যেই গয়নাগাটি আমার করছে তার থেকে মানে 100 গুণ আমি বানাতে পারবো, এইটুক ভরসা আমার নিজের উপর আছে ভাইয়া। ওকে, গুড কনফিডেন্ট। তো পূজা, লাস্ট একটা কোশ্চেন আমি তোমার কাছে করতে চাচ্ছি। এই যে টোটাল জার্নিটা, আজকে একটা ভালো ক্যারিয়ার নিয়ে, আমি এখন যতটুকু পার্সোনালি জানি তোমার ফ্যামিলিও অনেক বেশি সাপোর্টিভ এখন, যখন তারা এই ব্যাপারটা দেখতে পাচ্ছে, তো এই জায়গাতে প্রোগ্রেসিভ ক্লাব তোমাকে কিভাবে হেল্প করতেছে, বা তোমাকে যে কমিটমেন্ট গুলা প্রোগ্রেসিভ ক্লাব শুরুতে করেছিল, এই ব্যাপারগুলো তোমার কাছে কতটুকু ক্লিয়ার, এবং প্রোগ্রেসিভ ক্লাব নিয়ে তোমার কিছু বলার আছে কিনা? অবশ্যই আছে, প্রোগ্রেসিভ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, মানে আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আমাকে। আর কথা হচ্ছে কি ভাইয়া, রিস্ক তো নিতেই হবে লাইফে, তো রিস্ক না নেওয়াটাই হচ্ছে লাইফের সব থেকে বড় রিস্ক। আর প্রোগ্রেসিভ ক্লাবের কথা যদি বলি, প্রোগ্রেসিভ ক্লাব হচ্ছে খুব সাহায্য করে, খুব হেল্পফুল। মানে অন্যান্য যে কাজের ক্ষেত্রে মানুষ কিন্তু দাবায় রাখে, যে ক্রিটিসাইজ করে যে তুমি এটা পারবা না বা তোমার দ্বারা হবে না, কিন্তু প্রোগ্রেসিভ ক্লাব বা আমার যারা মেন্টর আছে, আমার আপলাইন লিডার যারা আছে, সবাইকে বলি তারা এতটা সাপোর্টিভ যে আমি যদি কিছু নাও পারি, মানে তারা এতটা মোটিভেশন দেয় এবং এতটা সাহায্য করে যে আমি ওইখানে কাজ করতে বাধ্য, এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মানে পাইয়াও যাই। মানে এতটা হেল্পফুল তারা, আমি কৃতজ্ঞ থাকি অলওয়েজ। ওকে পূজা, অনেক অনেক শুভকামনা রইলো তোমার এই সাকসেস স্টোরি আমরা আরো বড় মঞ্চে ইনশাল্লাহ শুনবো। তো অসংখ্য অবশ্যই ধন্যবাদ ভাইয়া। তো পূজা দত্তকে। এ পর্যায়ে আমরা দুইজনের টেস্টিমনি নিলাম। তো এখানে আসলে অনেকেরই অনেক স্যাক্রিফাইসিং গল্প আছে। দেখেন, একটা কথা বলি, যে পূজা বলল যে সে তার গয়নাগাটি বিক্রি করেছে, অনেকের কাছে ধার দেনা করেছে। তো আমরা না লাইফে সবকিছু ফ্রিতে পেতে চাই, এটা আসলে কখনোই হবে না ভাই। আপনি যদি দই খেতে চান তাহলে আপনাকে দুধ জোগাড় করতেই হবে, আদারওয়াইজ আপনি দই খেতে পারবেন না। সো আপনি একটা বিজনেস করতে চাইলে আপনার কাছে কিছু না কিছু পয়সা টাকা ম্যানেজ করতেই হবে। আর আপনি টাকা পয়সা এটা এই জন্যই ম্যানেজ করবেন যে আপনার কাছে আজকে টাকা নেই, আপনি টাকা বানাবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এই টাকা ম্যানেজ করে বিজনেসে আসবেন। তো পূজার কাছ থেকে আমরা অনেক স্ট্রং একটা ফিডব্যাক পেলাম, ও কিভাবে রিস্ক নিল, কিভাবে আসলো, এবং কিভাবে এখন সাকসেস হচ্ছে, টোটাল ব্যাপারগুলো জানতে পারলাম। তো এই পর্যায়ে আমি একজন ভাইয়েদের কাছে যাই। আমি এখানে বরিশালের একজন এফপিও,
আদ্রিয়ান জয় আমাদের অলরেডি প্রোগ্রেসিভ ফরএভার লিভিং এর একটা সাকসেসফুল ডেজিগনেশন সুপারভাইজার লেভেলে চলে এসেছে। তো আমি অ্যাড্রিয়ান জয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি। জয়, আনমিউট করে দিচ্ছি। সকলের উদ্দেশ্যে শুরুতেই তোমার পরিচয়টা দিতে বলবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমার নাম অ্যাড্রিয়ান জয়। আমার হোম টাউন বরিশালের উজিরপুর থানায়, অ্যান্ড আমি অনার্স ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট। আর ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল গর্বিত একজন এফবিও। মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমি একজন সুপারভাইজার। ওকে জয়, আমি যদি জানতে চাই যে তোমার বিজনেসটা এই যে স্টুডেন্ট অবস্থায় শুরু করেছো, স্টুডেন্ট অবস্থায় অনেকের অনেক কিছু করার থাকে, আড্ডাবাজি, ঘোরাফেরা, বন্ধু বান্ধব, অনেক কিছু থাকে। তো তোমার কোন বিষয়টা টাচ করার কারণে, ফরএভারের কোন বিউটিটা টাচ করার কারণে তুমি বিজনেসে আসো, এবং তোমার 2cc-টা অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় তুমি কিভাবে কমপ্লিট করো, এটা একটু সবার উদ্দেশ্যে আমি বলতে বলবো। ওকে, আমি মূলত ফরএভার লিভিং শুরু করি আমার একটা আরেকটু লাউডলি ফ্রেন্ডের বলবা মাধ্যমে। জয়, আরেকটু লাউডলি। আমার আসলে নেটে আজকে অনেক প্রবলেম করতেছে। ওকে, এখন শোনা যাচ্ছে, বলো। ওকে, ধন্যবাদ। আমি 2cc কমপ্লিট কিভাবে করি এবং ফরএভারের যাত্রাটা আমার কেমন ছিল, এই টোটাল বিষয়টা আমি শেয়ার করব। তো আমি ফরএভার লিভিং এর সাথে পরিচিত হই আমার একটা ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে। তার মাধ্যমে মূলত আমি অপরচুনিটিস পাই। এরপর সে মোটামুটি আমাকে টোটাল ব্যাপারটা ক্লিয়ার করে, টোটাল ব্যাপারটা ক্লিয়ার করার পরে এরপর এইরকম ভাবেই আমি ক্লাসগুলো করতেছিলাম। ক্লাসগুলো করতে করতে আমি যখন 2cc-র প্রোগ্রামটা করি, তখন আমার খুব ক্রাইসিস একটা মোমেন্ট চলতেছে। আমার বাবা হার্ট অ্যাটাক করছে। আমার বাবা হচ্ছে ঢাকা হার্ট ফাউন্ডেশনে তখন ভর্তি। ওনার 7:30টার সময় এনজিওগ্রাম হয়েছে। তো ডাক্তার বলছে যে ওনার হার্টে 2টা রিং বসাতে হবে 1.5 মাসের মধ্যে, নয়তোবা ওনাকে বাঁচানো সম্ভব না। 98% ব্লক হার্টে। তো 9:30টার সময় এরকম আমি 2cc-র প্রোগ্রাম করি। 2cc-র প্রোগ্রাম করার পরে আমি টোটাল ব্যাপারটা ক্লিয়ার হই যে এখানে আসলে ইনকাম করা যায়। এই টোটাল ব্যাপারটা আমি ক্লিয়ার হই। তো এরপরে আমি তার পরের দিন বাসায় আসি। বাসায় আসার পরে আমি আমার আম্মাকে বলি যে এরকম এরকম আমি একটা বিজনেস শুরু করব, 56,000 টাকা দরকার। তো আমার আম্মা আমাকে বলতেছে যে 56,000 টাকা এই সময়, এই ক্রাইসিস মোমেন্টে, তোর বাবা হার্ট ফাউন্ডেশনে ভর্তি, তো এই সময় এটা করা ঠিক হবে না। আরো বিভিন্ন ধরনের কথা শুনাইছে। তো আমি আমার আম্মাকে বুঝায় বলি যে দেখো, একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে। তো এই যে 56,000 টাকা, এটা দিয়ে হয়তো বা ফ্যামিলি আগামী আরো 2-3টা মাস ভালোভাবে চলতে পারবে। এরপরে আসলে তুমি কোথায় যাবা? তো এরপরেও আমার ফ্যামিলি কোনোভাবেই বুঝতেছে না। সবাই বলতেছে এটা স্ক্যাম, এটা হবে না, এটা সেটা বিভিন্ন ধরনের কথা বলতেছে। বাট আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম, কারণ আমি দেখছি যে এইখানে আমার একটা ক্যারিয়ার আছে, এখানে আমি ডেফিনেটলি ভালো কিছু করতে পারবো। তো ওই জায়গা থেকে আমি একটা স্ট্রং সিদ্ধান্ত নেই। ইভেন আমি আমার আম্মার গহনা বন্ধক রাখি। আমার আম্মার গহনা বন্ধক রাখার পরে ওইখান থেকে আমার 40,000 টাকার মতো আসে। এরপরে আমাদের বরিশালে যারা আসছে তারা হয়তো বা জানবে যে আমাদের বরিশালে একটা গ্রুপ আছে, যেটার নাম হচ্ছে পুরাতন জিনিস ক্রয় বিক্রয়। তো ওই গ্রুপে আমি আমার স্মার্ট ওয়াচ, আমার সানগ্লাস, আমার আরো বিভিন্ন ধরনের গ্যাজেট আছে, এগুলো আমি 200 টাকা, 500 টাকা, 800 টাকা এভাবে করে সেল করে দিই। এরপরে কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে আরো কিছু টাকা ধার করি। এরকম করে আমি জাস্ট 5 দিনের মধ্যে আমার 2cc-টা কমপ্লিট করি। তো মূলত ফরএভার লিভিং এ আমি আসি টাকা ইনকামের জন্য। এছাড়া আমার আর কোনো মানে আসার কারণ ছিল না, জাস্ট আমি টাকা ইনকামের জন্য আসি। বাট টাকা ইনকামের জন্য আমি এখানে এসে আমি এখানে আলটিমেটলি সব পেয়ে যাই। এখানে আমার ট্রাভেল করার সুযোগ আছে, এখানে আমার রয়্যালিটি ইনকামের সুযোগ আছে, এখানে আমার কার বোনাসের সুযোগ আছে, আমার চেয়ারম্যান বোনাসের সুযোগ আছে। আলটিমেটলি আমি এখানে আসছি ইনকামের জন্য। বাট ফরএভার লিভিং আমাকে শুধু ইনকাম না, আমার লাইফটাকে টোটালি এনজয় করার মতো যে ব্যাপারগুলো দরকার, এই টোটাল ব্যাপারগুলো আমাকে ফরএভার লিভিং দিচ্ছে। আচ্ছা, তার মানে তুমি একটা কঠিন একটা সময়ে যখন তোমার বাবা হার্ট ফাউন্ডেশনে ভর্তি, এবং ইভেন তো আমাকেও কল করেছিলে তখন, তখন ওই টাইমে তুমি একটা 2cc-র ডিসিশন নিয়েছো, এবং আমি পার্সোনালি কাছ থেকে জানি যে এটা কতটা একটা প্যাথেটিক সিচুয়েশন তোমার চলতেছিল। তো এইটা 1 আসলে মিনিট আমি একটু সময় দিবেন। জি জি আসলে তখন সিচুয়েশনটা এমন ছিল যে আমার বাসায় মানে মোটামুটি কোনো টাকা পয়সা নাই। বাবার হার্টের যে রিং বসাবো এটা তো দূরের কথা, মানে আমার মামার বাসা থেকে, আমার হচ্ছে ফুফুর বাসা থেকে চাল পাঠাইলে আমার বাসার রান্না চলে, এরকম একটা সিচুয়েশন ছিল। আচ্ছা, আসলে এই ব্যাপারগুলা আপনারা যারা শুনতেছেন, এটা এক একটা লেসন। কারণ হচ্ছে কি দেখেন, সফলতা ভাই কখনো ঘুমিয়ে ঘুমিয়ে, কখনো চিন্তা করে,
আপনি অনেক বেশি চিন্তা করে বাসায় বসে কল্পনা করলে সফলতা চলে আসবে না। এটার জন্য আপনাকে স্টেপ নিতে হবে, এবং যারাই স্টেপ নেয় তারাই কিন্তু সাকসেস হয়। তো জয়, আমি যে কথাটা বলবো, এই যে তুমি 2CC কমপ্লিট করলা এরকম একটা ক্রাইসিস মোমেন্টে, তো এখন তোমার বিজনেসের কি অবস্থা? ফরএভার থেকে তোমার বেস্ট ইনকাম কি, বা তোমার এখন নেক্সট টার্গেট কি, বা তোমার ফ্যামিলি তোমার এই ক্যারিয়ারটা নিয়ে হ্যাপি কিনা, বা তারা এই ব্যাপারটা এখন ক্লিয়ার কিনা? ব্যাপারটা যদি একটু তোমার মতো করে ডিসকাস করো আমাদের সাথে। ওকে, আমি ফারবাল লিভিং সম্পর্কে জানি মাসের 10-12 তারিখে। তো এরপরে আমি হচ্ছে 17-18 তারিখের দিকে আমার 2CCটা কমপ্লিট করি, মানে মধ্য দিকে, মানে মাসের মাঝামাঝি সময়। তো 2CCটা কমপ্লিট করার পরে এবার প্রথম মাসে আমি কাজ করার জন্য সময় পাই 12-14 দিনের মতো। তো ওই মাসে 12-14 দিন আমি কাজ করি। আমি ফরএভার লিভিং কি, হাউ টু ইনভাইট পিপল, এই টোটাল ব্যাপারগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, জাস্ট প্রথম যখন জয়েন করি। তো প্রোগ্রেসিভ ক্লাব এবং প্রোগ্রেসিভ ক্লাবের যারা আমাদের মেন্টর আছে তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে প্রতিনিয়ত শেখাচ্ছে। তো জাস্ট প্রথম মাসে আমি 13-14 দিনের মতো কাজ করার পরে আমার বিল আসে 2121 টাকা, মানে 2000, হ্যাঁ 2121 টাকা আমার বিল আসে। তো তার পরবর্তী মাসে আমি যখন প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট নিয়ে টোটাল বিজনেসটা বুঝি, কিভাবে বিজনেসটা করতে হয়, টোটাল পারপাসটা ক্লিয়ার হই, ওই মাসে আমি ডেডিকেশনের সাথে কাজ করি এবং জাস্ট দ্বিতীয় মাসের সময় আমার বিল আসে 50,164 টাকা। এরপরে আমি বুঝলাম যে ফরএভার লিভিং আসলে অনেক বড় একটা ক্যারিয়ার। সো এইটাকে আমি আমার ক্যারিয়ার হিসাবে নিয়ে ফেলছি এবং আমি এখানে ডেডিকেশনের সাথে কাজ করব। সো তার পরের মাসে আমি আমার ডেডিকেশনের সাথে এখানে লেগে থাকি, কাজ করা শুরু করি। জাস্ট তৃতীয় মাসের মাথায় আমি এখানে সুপারভাইজার হই, এবং একজন সুপারভাইজার ফরএভার লিভিং থেকে একেবারে ঘুমায় ঘুমায় বিজনেস করলেও 35,000 থেকে 50,000 টাকা আর্ন করতে পারে। আই থিঙ্ক এই অডিয়েন্সে সবাই সেটা জানে। আচ্ছা জয়, আমি লাস্ট একটা কোশ্চেন করব তোমার কাছে, যেটা সবার উদ্দেশ্যে আমি তোমার কাছ থেকে একটা ডিক্লারেশন আশা করব। সেটা হচ্ছে, এই যে তুমি সুপারভাইজার লেভেলটা কমপ্লিট করলা, ফরএভারের ড্রিম ডেজিগনেশন যেটা ম্যানেজার লেভেলটা, এইটার আর মাঝখানে একটা ধাপ তোমার বাকি আছে। তো কবে নাগাদ ম্যানেজার হচ্ছ? এবং লাস্টলি এই কোশ্চেনের সাথে সাথে, এই যে তোমার টোটাল ক্যারিয়ারটা ঘুরে গেল, এইখানে প্রোগ্রেসিভ ক্লাবের অবদানটা কি? এটা আমি তোমার কাছ থেকে তোমার মতো করে, তুমি যে সাপোর্টটা প্রোগ্রেসিভ ক্লাব থেকে পাচ্ছ, সেটা আমি সবার উদ্দেশ্যে জানতে চাচ্ছি। ওকে জয়, আনমিউট করে দিচ্ছি তোমাকে। ওকে, বস কোশ্চেনটা আরেকবার একটু করবেন, আসলে আনমিউট ছিল আর আচ্ছা, আমি নেট অনেক জানতে প্রবলেম। চাচ্ছি, তুমি সুপারভাইজার লেভেলে জাস্ট 3 মাসের মাথায় চলে এসেছো, ফরএভারের যে ইয়েস। ড্রিম ডেজিগনেশন ম্যানেজার লেভেলটা, যেখানে আসলে মান্থলি 1 লাখ প্লাস ইনকাম করা যায়, এই ডেজিগনেশনটাতে আসতে তোমার আর কতদিন সময় লাগবে? অ্যান্ড প্রোগ্রেসিভ ক্লাব টোটালি তোমাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে এবং হেল্প নিচ্ছে? তুমি যতটুকু পেয়েছো প্রোগ্রেসিভ ক্লাবকে, তোমার মতো করে তুমি হচ্ছে আমাদের সবার উদ্দেশ্যে বলতো। ওকে, আসলে আমার ড্রিম বলতে পারেন এটা, যে আমি ঘুমাইতে গেলে স্বপ্ন দেখি, আমি ঘুম থেকে উঠলে স্বপ্ন দেখি যে আমি ম্যানেজার হব। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এখনো গ্রাজুয়েশন শেষ করি নাই, আমি অনার্স ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো সেই জায়গা থেকে আমি গ্রাজুয়েশন এখনো শেষ করি নাই। তো আমি 50,000 প্লাস আর্ন করতেছি এবং ম্যানেজার হলে আমি এখান থেকে 1 লাখ প্লাস আর্ন করব। সো আমি এই যে রানিং মাস, এই যে মাসটা চলতেছে, এই মাসে আমি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলটা কোয়ালিফাই করব এবং আগামী মাসে আমি আমার ম্যানেজার লেভেলটা কমপ্লিট করব। আর প্রোগ্রেসিভ ক্লাবের কথা যদি বলি, আসলে প্রোগ্রেসিভ ক্লাব আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এখানে যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, সেটা প্রোগ্রেসিভ ক্লাবকে ছোট করা হবে। আমি সবসময় প্রোগ্রেসিভ ক্লাবের কাছে ঋণী, এবং আমাদের যারা মেন্টর আছে, আমাদের আব্দুল্লাহ মাহাদি ভাই, আমাদের অনুপ রয় দাদা, আমাদের আরিফ ভাই, আর আমার স্পন্সর জয় রয়, এরা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আসলে মানে কি বলবো, নিজের যে বাবা মায়ের যে স্থানটা, এইটা প্রতিনিয়ত তারা নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এদের ব্যাপারে যতটা কম, মানে যতটা বলবো সেটাই কম হয়ে যাবে। এন্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তারা আমাদেরকে এত পরিমাণে সাপোর্ট দিচ্ছে যে আজকে আব্দুল্লাহ মাহাদি ভাই ঢাকাতে আছে,
বাট তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না বরিশালে এসে আমার একটা গেস্টের সাথে সে কথা বলবে, আমার একটা গেস্টকে সে টাইম দিবে, তার কিন্তু কোনো দরকার ছিল না। বাট এরা আমাদের সাথে কমিটেড, কারণ এরা আমাদের ক্যারিয়ারের দায়িত্ব নিচ্ছে, যে এখান থেকে আমাদের ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করবে এবং আমাদের ক্যারিয়ারটাকে এখান থেকে সেট করে দিবে। সো আমি অন্যান্য প্রফেশনের কথা যদি বলি, যে আমি এখানে সুপারভাইজার, আমি যদি ম্যানেজার হওয়ার কথা ভাবি, ওই ম্যানেজার আমাকে কিভাবে সুপারভাইজার থেকে নিচে নামাবে এই চিন্তা করে। বাট এখানে যে মানুষগুলোর সাথে আমি প্রতিনিয়ত মিশি, প্রতিনিয়ত চলি, এরা আসলে ভিশনারি পিপল। এরা অনেক বড় চিন্তা করে এবং এরা হেল্পিং আদার্স, এদের মতো হেল্পফুল পিপল আমি আমার লাইফে কখনো দেখিনি। তো লাস্ট কয়েকটা মাস আমার 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 জাস্ট চলাফেরাটা ছিল এই ভিশনারি মানুষগুলোর সাথে, যারা একটু ভিশনারি চিন্তা ভাবনা করে এদের সাথে। তো এই কারণেই আমি এই জায়গাটাতে আসতে পারছি। এবং আসলে প্রোগ্রেসিভ ক্লাবকে ডেডিকেট করার মতো ভাষা আমার কাছে নাই। আমি প্রোগ্রেসিভ ক্লাবকে যদি ডেডিকেট করি এবং আমি যদি প্রশংসা করি, সেটা অনেক কম হয়ে যাবে আমার দিক থেকে যদি আমি বলি। তো ওকে জয়। প্রতিনিয়ত এরকম সাপোর্ট আমি আশা করছি সবার কাছ থেকে। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ অ্যাড্রিয়ান জয়, এবং তোমার আগামীর জার্নি আরো সুন্দর হোক এবং সফল হোক। প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে সেই দোয়া এবং ভালোবাসা রইলো। তো দেখেন, এখানে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সাথে স্টুডেন্ট, হাউসওয়াইফ এবং অনেক জব হোল্ডারও আছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি এমন কিছু মানুষকে পাবেন যারা আপনাকে উপর থেকে এরকম হাত বাড়ায় দিচ্ছে যে আমি তোমাকে উপরে টেনে তুলতে চাই, শুধু আপনার হাতটা, এই হাতটা দিয়ে ধরতে হবে, তাহলেই সে টেনে আপনাকে উপরে তুলতে পারবে। তো আপনাদের সাথে সব শেষ, আমি আব্দুল্লাহ আল মাহাদি, আমার এই 3 বছরের জার্নি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব এনজয় করতেছেন আশা করি। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের আফরিন সুলতানা আপু। আমি আপুকে আনমিউট করে দিচ্ছি। সবার উদ্দেশ্যে আপুর পরিচয়টা দিতে বলবো, বর্তমানে কি করেন এবং কোথায় আছেন, টোটাল ব্যাপারগুলো একটা আমাদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম আপু, একদম ক্লিয়ার। সবার উদ্দেশ্যে একটু পরিচয়টা দিবেন। জি, আমি আফরিন সুলতানা, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আর আমি একজন হাউস ওয়াইফ, পাশাপাশি স্টুডেন্ট। আমি এমএসএস করছি। আর আমি ফরিবারের একজন গর্বিত এফবিও, ফরিবার বিজনেস ওনার। এটা হচ্ছে আমার আচ্ছা সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি একজন স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছেন একজন হাউস ওয়াইফ, রাইট? জি। তো আমি যদি আপনার কাছে কোশ্চেন করে আপু, যে এই যে আপনি হাউস ওয়াইফ পাশাপাশি এখনো স্টুডেন্ট, তো আপনি এই যে ফরএভারে যে 2CC-টা অনেকে কঠিন মনে করে, অনেকের আহ অনেক কঠিন ভাবে নিয়ে নেয়, তো আপনি একজন স্টুডেন্ট বা একজন হাউসওয়াইফ হিসাবে কোন বিষয়টা আপনার খুব ভালো লাগার কারণে বা কোন বিষয়টা টাচ করার কারণে আপনি আজকে ফরএভারের একজন এফবিও, যদি এই বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করতেন, এবং আপনার 2CC-টা আপনি কিভাবে কমপ্লিট করেছেন, যদি সেটাও একটু আমাদের সাথে শেয়ার করতেন। জি আপু। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমার এক কলেজ ফ্রেন্ড, হ্যাঁ, আমার ফেসবুকে ওর কিছু ট্যুরের পিক দেখি আমি। তো আমার কাছে সব সময় ট্যুর জিনিসটা খুব ভালো লাগতো। তো যেহেতু আমি স্টুডেন্ট প্লাস হাউস ওয়াইফ, বেবি আছে, আমার খুব বেশি একটা ভ্রমণ করা হতো না, যদিও সময় সুযোগ সবকিছু মিলতো না। হ্যাঁ, তো আমি ওকে দেখে একদিন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুই কোথায় আসছিস, কিসের সাথে এরকম ট্যুর কয়দিন পর পর এই সেই। তো আমাকে ফরিবার কথা বলে। আমি তখন খুব বেশি একটা গুরুত্ব দিই নাই যে কি না কি করতেছে, আবার কোথায় যায় ধরা খায়, এরকম একটা ফিলিংস তখন ছিল। সবারই এরপর ও শুরুতে এই আবার ফিলিংসটা আমাকে থাকে, প্রোডাক্ট রাইট? নিয়েও কিছু বলেছিল যে আমাদের এরকম ভালো প্রোডাক্ট সাপ্লিমেন্ট এই সেই, কিন্তু তখন আমি খুব বেশি গুরুত্ব দেই নাই, কারণ তখন আমার ওইরকম কোনো নিড ছিল না প্রোডাক্টের। তার কিছুদিন যাওয়ার পর আমি খুবই অসুস্থ হয়ে যাই। আমার এরকম ফিজিক্যাল কন্ডিশন ছিল যে আমি দিনে কয়েকবার সেন্সলেস হয়ে যাচ্ছি। তারপর ডক্টর দেখালাম, উনি বলতেছে যে আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্টের প্রবলেম হয়েছে। আমাকে দিনে 4বার করে ইনহেলার নিতে হবে, প্লাস মেডিসিন এগুলা যতদিন বেঁচে আছি ওই ততদিন চলবে, এরকম আর কি। টোটাল কস্ট আপনার 5,000 টাকার মতো মান্থলি। আমার আচ্ছা সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগছে যে আমি একজন হাউস ওয়াইফ, আমি একটা ধরেন যে গ্রামীণ পরিবেশে
মোটামুটি যে জিনিসটা সবাই শুনলে বলবে যে এর এরকম একটা সমস্যা, সারা জীবন চলবে কিভাবে। এই জিনিসটা মানে অসুস্থতার চেয়েও বেশি হার্ট করে এই জিনিসগুলো, যে কেউ একটু কষ্ট দিয়ে কিছু বলতেছে কিন্তু আমার জায়গাটা কেউ ফিল করতে চায় না। তো সেই সময় আমার কাছে মনে হচ্ছে যে আমি এর থেকে ভালো হয় যদি আমি মানে এরকম কিছু হয়, আমি যতই কষ্ট হোক আমার উম, একেবারে সুস্থ হয়ে যাব। এই কথাটা আমার শুনতে না হয় যে আমি মানে সারা জীবনের জন্য রুগী এরকম। তো ওই সময় আমার ওই ফ্রেন্ডের কথা মাথায় আসে। ওকে আমি স্মরণ করি যে আমার তো এই প্রবলেম, তো তোদের কি এরকম কিছু আছে যে এই রোগটা সারা জীবনের জন্য ভালো হবে। তখন আমার মেন্টর আরিফ ভাই, যার কথা আমি মানে ঘুমাইতে গেলে আমার কৃতজ্ঞতা আসে যে এই ভাইয়ার জন্য আজকে আমি এই জায়গায়। তো ওই ভাইয়ার সাথে আমাকে কথা বলাই দিল। তখন আমাদের যে শ্বাসকষ্টের জন্য মেইন সাপ্লিমেন্ট আর যে তখন কাউন্টার অ্যাভেলেবেল ছিল না, তো ভাইয়া বলতেছে এই আমাদের। প্রোডাক্টটাই তো আপু। জি, জি ভাইয়া, তখন এই প্রোডাক্টটা কাউন্টারে অ্যাভেলেবেল ছিল না। তখন আমাকে আহ, আহ, উম, একটা ফরএভার বি হানি ওটার কথা বললো যে আপু আপনি এটাও নিয়ে দেখতে পারেন, এটাও খুব ভালো কাজ করে। তো ভাইয়া আমার ওই ফ্রেন্ড থেকে নেওয়া একটা হানি, জাস্ট আমি 3 দিন নেওয়ার পর এই হানিটা আমার যে সেন্সলেস হয়ে যেতাম ডেলি 2-3 বার, তার মাঝখানে মাত্র একবার হয়েছে। আর এরপর থেকে প্রায় 12 মাস হয়ে যাচ্ছে, এর ভিতরে আর এই সমস্যাটা আমার কোনো সময় হয় নাই। আপু এই প্রোডাক্টটাই তো আলহামদুলিল্লাহ নাকি? আমি। জি জি ভাই, অবশ্যই এটা আমার সবচেয়ে ভালো লাগার ভালোবাসার একটা প্রোডাক্ট পরিবারের। আমি স্টিল নাও একদম সুস্থ আছি। আর এইটা ছাড়াও আমার কিছু সমস্যা ছিল, হিমোগ্লোবিনটা একদম বাড়তোই না। আর হচ্ছে আমার মাঝে মাঝে দাঁতে খিল লেগে যেত। আর ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা ছিল। তো ভাইয়া বলছিল যে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে এটা খাবেন। ভাই আমি পুরোটাও খাই নাই, পাশাপাশি আমার বাচ্চারা আছে বা সবাইকে দিয়ে শেষ করে ফেলছি। এরপর আমি আর মানে এই সমস্যার জন্য এই প্রোডাক্টটা ইউজ করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আমি ইনহেলার আলহামদুলিল্লাহ, নেই নাই, আলহামদুলিল্লাহ। কোনো মেডিসিন নেই নাই। তো এই জায়গা থেকে আচ্ছা, আমার তার মানে মানে আপু, একটা জিনিস। জি, আচ্ছা আপনি শেষ করেন জি। জি ভাইয়া, ওই সময় আমার একটা জিনিস মাথায় আসছে যে আমার ফ্রেন্ড বা অন্যরা কি জন্য আসছে আমি জানি না, কিন্তু এই প্রোডাক্টটা যেহেতু আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ থেকে আমাকে মুক্তি দিছে, আমার এই মানে এটার সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে। এবং আমি চাই এরকম অভিশপ্ত জীবন যাদের আছে তারা যেন রিলিফ পায় আমার মতো, বা যাদের সমস্যাগুলো আছে আমি যেন তাদেরকে হেল্প করতে পারি। যাক, তারপর আমি শুনলাম যে এখানে বিজনেস করা যায়। আমি যদি 2cc কমপ্লিট করি তাহলে 35% ওনারশিপ পাবো। তো আমার মনে হলো যে আমি যদি বিজনেস নাও করি, কারণ আমার ফ্যামিলি কনজারভেটিভ, হাজবেন্ড প্লাস বাবার বাড়ি দুইটাই আমাকে বিজনেস করতে দিবে এরকম কোনো আশা আমার ছিল না। তো সেই জায়গা থেকে আমি সবকিছু মানে একটা জিনিস বললে ম্যানেজ করলাম যে আমি যদি এখান থেকে 2cc কমপ্লিট করি তাহলে আমি 35% ওনারশিপ পাবো। সেই ক্ষেত্রে কেউ রাজি না, যে কি দরকার আছে তোমার এগুলার, তুমি সুস্থ আছো এই তো আলহামদুলিল্লাহ। তো আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা, ওনাকে আমি শ্রদ্ধা করি মন ভরে। উনি বলতেছে যে না সমস্যা নেই, তুমি যদি এরকম একটা আহ মানে মেন্টালিটি তে থাকো যে হ্যাঁ তোমার মতো আরো কাউকে সুস্থ রাখতে চাও, সমস্যা নেই, তুমি 2cc করো। তারপর আমি 2cc আচ্ছা, কমপ্লিট করি। আর তার ভাইয়া মানে আমি আপু, 2cc হ্যাঁ কমপ্লিট করার পর যে মানুষের টেনশন থাকে, এই প্রোডাক্ট গুলা এতগুলা প্রোডাক্ট, এত টাকার প্রোডাক্ট, এগুলো আমি কি করব। আসলে আমার কিছু করা লাগে না। আমি যখন অসুস্থ ছিলাম সবাই শুনছে এই কথাটা, আর সুস্থ হয়েছে এই কথাটাও শুনছে, তখন ওরাই নিজেরা বলতেছে যে আচ্ছা আপু, বা তুমি যে এরকম হয়েছিল, তো এরকম শুনলাম যে এত মানে লং টাইম, লাইফ টাইম তোমাকে মেডিসিন নিতে হবে, তো এখন দেখছি তুমি একদম ফুরফুরে ভালো আছো, এবং আগের থেকেও ভালো। আচ্ছা। এটা কিভাবে সম্ভব? তখন আমি এটা শুধু শেয়ার করছি, আর ওরা নিজেদের প্রবলেম গুলা নিজেরাই বলতেছে আমার তো এই প্রবলেম, দেখো না আমার কি কি সমাধান আছে বা এরকম। এটাই তো হচ্ছে আমার টু সিসির ইউজ, এটাই যে হচ্ছে টু ইউজ দ্য সিসির প্রোডাক্ট প্রোডাক্ট এন্ড শেষ শেয়ার হওয়ার দ্য পর আমার, বেনিফিটেড পাওয়ার। জি ভাইয়া 2cc প্রোডাক্ট শেষ করে এবং আমার আরো অনেকগুলো প্রোডাক্ট অর্ডারও হয়ে যায়, আমি অনেকগুলো প্রোডাক্ট সেলও দিতে পারি।
তো আচ্ছা আপু, আমার তো মানে এই আমি জায়গা থেকে আপনাকে কোনো টেনশনই হয় নাই। জি জি ওকে, ভাইয়া। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি এখন, যেটা তার জি মানে ভাইয়া। মূল ব্যাপারটা হলো যে আপনি এই প্রোডাক্ট গুলা ইউজ করে আপনার হেলথের বেনিফিট পাওয়ার পরে দেন হচ্ছে আপনি বিজনেসে পজিটিভ হয়ে দেন আপনি 2cc কমপ্লিট জি করেছেন। জি তার মানে দেখেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু ব্র্যান্ড ভাই, এটা ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট প্রোডাক্ট, এবং এটা কিন্তু 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে কোম্পানি বিক্রি করে থাকে, এবং এটা গুগল এমনিতে ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট হিসেবে আপনি সার্চ দিলে এমনিতে এটাকে সামনে নিয়ে আসেন। এটা আপনি দেখেন গুগলেও যে কালার দেখবেন, আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কি সেম কালারের, এবং এইটাই হচ্ছে বিজনেসের পাওয়ার বলতে পারেন। আমার 80% কাজ আমার প্রোডাক্ট আমাকে করে দিচ্ছে, এবং কোম্পানি এটাই বলে এই যে আপনি 2cc প্রোডাক্ট পারচেস করতেছেন, এই প্রোডাক্টটা এট ফার্স্ট আপনি নিজে ইউজ করেন, কারণ আপনি ইউজ করলে এরকম আরফিন সুলতানা আপুর মতো আপনি যখন আরো 10টা মানুষের সাথে ভালো লাগাটা শেয়ার করবেন, তখন তারাই আপনাকে বলবে যে ওই প্রোডাক্টটা আমারও লাগবে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি তো আসছিলেন সুস্থ থাকার জন্য, তো এই সুস্থ থাকার পাশাপাশি ফরএভার থেকে আপনি এখন ফাইনান্সিয়ালি ইকোনমিক্যালি আপনি গ্রো করতে পারতেছেন কিনা, এই কোশ্চেনটা আমি একটু আপনার কাছে রাখতে চাচ্ছি। জি ভাইয়া। আমি যখন শর্টলি বলতে হবে বিজনেসের আপনি। উদ্দেশ্যে জি আসলে ভাইয়া পরিবার থেকে শর্টলি বলার মতো ফিলিংস আসে না, মানে বলতে আই নো, ইচ্ছে করে। বাট জি আমাদের সময় শর্ট আপু। জি জি ভাইয়া। তো আমি যখন মানে বিজনেস প্ল্যানটা বুঝি, আরিফ ভাই আমাদের ত্রিশালে এসে বিজনেস প্ল্যানটা যখন আমাদেরকে বুঝায়, তখন আমার মানে মনে হচ্ছিল যে না, আমি এখান থেকে বিজনেস করব। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা শেষ করব, দুইটা বাচ্চা আছে অলরেডি। তো আমার সংসার সামলিয়ে আমি যে ভালো জব পাবো বা আমি ওদেরকে প্রপার টাইম দিতে পারবো, এরকম আমার কখনোই মনে হয় নাই। আর এখানে দেখতেছি যে বিজনেস প্ল্যান, যে কাজের আমি ঘরে থেকে সবকিছু সামলিয়েও কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বাধা হয় আমার দুই পরিবার, আমার শ্বশুর বাড়ির পরিবার এবং বাবার বাড়ির পরিবার, যে না তুমি এই কথা বলতে হবে, এটা করতে হবে, এই সেই, এগুলো হবে না, এগুলো একদমই হবে না। এখন পর্যন্ত আমার উপর মানে কি যে নেগেটিভিটি আর কি যে বাধা, এটা আরিফ ভাইয়া ভালো জানে। কিন্তু ফুল সাপোর্ট আমি পাই আমার আপলাইন আরিফ ভাই এবং আমার আপলাইন ওনার। সব সময় আরিফ ভাই একটা কথা বলতে, আপু আপনি শুধু হতাশ হবেন না, হবে ইনশাল্লাহ হবে। আর এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি 25 সালের মধ্যে ম্যানেজার হব। এবং কিভাবে হব আমি কিছু জানি না, শুধু জানি হব। আরিফ ভাই বলছি শুধু এইটাই আপনি মাথায় সেট করে রাখেন যে আপনি হবেন ইনশাল্লাহ। ভাইয়া হওয়ার রাস্তা আল্লাহ অটোমেটিক খুলে দেয়, এটা আমি মানি এখন। প্রোগ্রেসিভ হাড়ে হাড়ে টের ক্লাবের পাচ্ছি। ফাউন্ডার যেহেতু আপনাকে ডিক্লারেশন দিয়েছে, এবং জি আপনিও যেহেতু একটা মাইন্ড সেট আপ করেছেন, এবং যার হাত ধরে মেহেদী হাসান আরিফ ভাইয়ের হাত ধরে বাংলাদেশে অসংখ্য ম্যানেজার তৈরি হয়েছে, সো আপনার এই ড্রিমও ইনশাআল্লাহ মাস্ট বি ইনশাল্লাহ ভাইয়া আমি ফুলফিল হবে। 25 সালের আগে ম্যানেজার হব ইনশাল্লাহ হব। অবশ্যই অসংখ্য এবার ধন্যবাদ। আমার অনেক সাথে আরো কয়েকজন ম্যানেজার, অসংখ্য ম্যানেজার আমি সাথে নিয়ে হব। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক প্রাণবন্ত একটা টেস্টিমনি ছিল, খুব এনজয় করলাম ভাই শুনে। আমার আপুকে একটাই অসংখ্য কথা ধন্যবাদ, বলার, যে এবং খুব ভালো মানুষ লাগতেছে যে আপনি চাইলে সবকিছু পারে। আমি আমি নিজের জায়গা থেকে আমি এটা অনুধাবন করতেছি যে আসলে মানুষের সদিচ্ছা থাকলে আল্লাহ সেটা কোনো না কোনো ভাবে ফিল আপ করে। আমি যখন আমার কোনো পরিবারের কোনো সাপোর্ট পাচ্ছিলাম না, সেই জায়গা থেকে এখন আমি স্বপ্ন না, আমি বাস্তবে দেখতে পাচ্ছি যে আমি নিজে ম্যানেজার হব, কয়েকজনকে সাথে নিয়ে, ইনশাল্লাহ কয়েকজনকে সাথে নিয়ে ম্যানেজার হব। তাহলে এটা অবশ্যই আপু, একদমই আমার অবশ্যই সদিচ্ছা এবং মেন্টরের সাপোর্ট, আর কিছু না। প্রগ্রেসিভকে ইনশাআল্লাহ। আমি অসংখ্যবার স্যালুট জানাই। প্রগ্রেসিভের মতো এরকম একটা ক্লাবের মধ্যে যদি আমি না থাকতাম, আমার মনে হয় না কোনোদিনও এটা সম্ভব হতো বা আশা করতে পারতাম। অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়া আপনাকে। আপনাদের ট্রেনিং গুলো আমার খুবই ভালো লাগে। জাহিদ ভাইয়ার প্রোডাক্ট ট্রেনিং, আপনার মাইন্ড সেট আপ ট্রেনিং আমার মানে ও খুবই খুবই কাজে দিচ্ছে এই জিনিসগুলা, অসংখ্য না হলে আমি ধন্যবাদ আসতে পারতাম আসলেন না। আপু। আমরা আমাদের ফিজিক্যাল প্রোগ্রামে, আমাদের টেস্টিমনির যে প্রোগ্রাম হয় ফিজিক্যাল, সেখানে নেক্সট প্রোগ্রামে আমরা সবাই সামনে বসে আপনার এই গল্পগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো, এবং খুব শীঘ্রই প্রোগ্রেসিভ ক্লাব আপনার ম্যানেজার সেলিব্রেশনের জন্য অপেক্ষা করতেছে। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল আপু, ধন্যবাদ। ইনশাআল্লাহ।
ধন্যবাদ ওকে, ভাইয়া। আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ। আসলে টেস্টিমনি প্রোগ্রাম মানেই ফুল অফ এনার্জি এবং অনেক ভালো লাগা কাজ করে। আসলে অনেক মানুষ অনেক ক্রাইসিসের জায়গা থেকে তারা কিন্তু উঠে আসতেছে, সাকসেস হচ্ছে এবং আশেপাশে নেগেটিভিটি ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। এটাই হচ্ছে ফরএভারের পাওয়ার। তো অসংখ্য ধন্যবাদ আফরিন আপু। এবং এই পর্যায়ে আমাদের সাথে আরো দুইজন হ্যান্ড রাইজ করা ব্যক্তি আছেন, আমি তাদের কাছেও চলে যাচ্ছি। আমাদের সাথে আছেন বরিশাল থেকে, আমাদের সাথে প্রত্যেকটা প্রোগ্রামে অত্যন্ত সুমধুর কণ্ঠে যিনি কোরআন তেলাওয়াত করেন, আমাদের বাইজিদ ইসলাম ভাই। আমি সরাসরি বাইজিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। বাইজিদ ভাই, আপনার পরিচয়টা দেবেন শুরুতেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আব্দুল্লাল মাহাদি ভাইকে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এমডি বাইজিদ ইসলাম, হাফেজ বাইজিদ ইসলাম। আমি বরিশাল, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালের পটুয়াখালীর দশমিনা থানাতে, এবং একেবারে একটা মানে বলা যায় যে একবার সাইড থেকে উঠে আসা আমি একজন ব্যক্তি। এবং বরিশাল থেকে আমি 2010 সালে হাফজ কমপ্লিট করি হাফেজ, এবং মাওলানা লাইনেও পড়াশোনা করেছি আল্লাহর রহমাতে। এবং আমি হচ্ছে এখন বরিশাল বিএম কলেজে অনার্স করতেছি, এবং সাথে সাথে হচ্ছে ফরএভারের একজন গর্বিত এফবিও হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাইজিদ ভাই, আপনি আপনার মতো করে আপনার এই টোটাল জার্নিটা, ফরএভারের সাথে আপনার ভালো লাগা, আপনি কিভাবে ফরএভার থেকে গ্রো করতেছেন, ইনকাম করতেছেন, এই টোটাল ব্যাপারটা আপনি আপনার মতো করে আমাদের সবার উদ্দেশ্যে একটু ক্লিয়ার করুন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদি প্রথমেই বলতে যাই, আমাকে তাহলে 2022 সালের অক্টোবরে ফিরে যেতে হবে। আমার জার্নিটা ছিল 2022 সালের অক্টোবরের 22 তারিখে আমি ফরএভার সম্পর্কে জানি, এবং ফরএভার সম্পর্কে আমি প্রসিডি সম্পর্কে আমি জানতে পারি আমার সরাসরি মেন্টর আব্দুল্লাল মাহাদি ভাইয়ের কাছ থেকে। এবং সব থেকে আমার বেশি ভালো লাগা কাজ করেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভাইয়ার হচ্ছে আমি একটা বিল দেখেছিলাম, স্টেটমেন্ট দেখেছিলাম যে 1 লাখ প্লাস একটা বিল ছিল। তার বিজনেস শুরু করার পরে ম্যানেজারশিপ কমপ্লিট করার সাথে সাথে তার একটা বিল, হ্যান্ডসাম একটা বিল ছিল। এবং এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে মানে পুরো বাংলাদেশ ঘোরা যায়, এমনকি পুরো পৃথিবীও ঘোরা যায় যদি ফরএভারের সাথে যুক্ত থাকা যায়। হ্যাঁ, এভাবে এরকম একটা ভালো লাগা আমার কাজ করেছিল। আমার এই ফরএভারটা শুরু করা মোটেও সহজ একটা ব্যাপার ছিল না। যখন আমি বরিশালে আমি প্রাথমিকভাবে আমার মোটামুটি একটা ইনকামের ভিতরে আমি ছিলাম, এবং বরিশালে আসার আগে আমি একটা ইনকামে ছিলাম অনার্স ভর্তি হওয়ার আগে আর কি। তো এরপরে হচ্ছে আমার ফ্যামিলিকে আমি মোটামুটি একটু সাপোর্ট করতে পারতাম। মোটামুটি কিছু টাকা আমি নিজের কাছে রেখেছিলাম। এবং যখন আমি অনার্স করতে বরিশালে আসি, বিএম কলেজে ভর্তি হওয়ার পরে যখন আমি বরিশালে আসি, এরপরে মানে মোটামুটি বসে অনেকদিন আমি বরিশালে বাসা ভাড়া নিয়ে খাবার দাবার এটা সেটা সব মিলিয়ে হচ্ছে ব্যাচেলর জীবন যেভাবে পার করা যায় ওইভাবে আমি অনেক লম্বা একটা সময় পার করে দিয়েছি, ওই যে জমানো টাকা ছিল সেটা দিয়ে। তো একটা সময় আমার মনে হইলো যে আসলে আমি যে জমানো টাকা শেষ করতেছি, আমি এরপরে হচ্ছে আমার স্টেপটা কি, আমি কি করতে পারি, কি করব, এরকম একটা আমার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো। দ্যাটস ওয়াই আমি এরপরে চিন্তা করলাম যে কোথায় কি টিউশনি, পোলাপানে টিউশনি করাচ্ছে, তো আমিও তো চাইলে টিউশনি করাতে পারি। তো এরপরে আমি মোটামুটি কিছু টিউশনি ঠিক করলাম, 2-3টা টিউশনি শুরু করলাম। এরপরে দেখতেছি যে টিউশনি করে হচ্ছে আমি এখানে এভাবে আমি আগাতে পারবো না। বাসা ভাড়া দিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে সব মিলিয়ে জিলাইয়া যদি আমি ব্যাচেলর থাকতে যাই, তাইলে হচ্ছে আমার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে আমার এই টিউশনি থেকে আমি চলার মতো অবস্থায় আমি থাকতে পারবো না। এরপরে হচ্ছে যেহেতু আমি আমার ফ্যামিলিকে ভালো একটা সাপোর্ট দিয়েছিলাম, তো এরপরে যখন আমি নিজেও চলার মতো মানে খুব খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল, এর ভিতরে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া আমার জন্য খুব টাফ একটা ব্যাপার হয়েছিল, মানে ফ্যামিলির থেকে আরো আনতে হয়েছে এমন একটা অবস্থা ছিল। তো এরপরে আমি খুব টেনশনে থাকতাম, মানসিক ভাবে খুব প্রেসারে থাকতাম যে কি করব, কোথায় যাব। এরপরে যেহেতু আমি পড়াশোনা করতেছি এবং আমার ফ্যামিলির হচ্ছে আমি বড় ছেলে, আমার ছোট ভাই আছে, বড় বোন ছিল, বোনের বিবাহ হয়ে গেছে। তো এরপরে আমি খুব মানসিক টেনশনে থাকতাম প্রায় প্রায়, যে আল্লাহর কাছে বলতাম আল্লাহ খুব দ্রুত আমাকে ভালো একটা কিছু করার বা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার তৌফিক দাও, এবং ভালো কিছু করার মতো আমাকে একটা প্ল্যাটফর্ম বা ভালো কিছু করার মতো একটা জায়গা যদি আমার জন্য তৈরি হইতো, আমার জন্য খুব ভালো হতো। তো আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। এরপরে হচ্ছে আমার সরাসরি মেন্টর আব্দুল্লাল মাহাদি ভাই, তার সাথে আমার একদিন দেখা হয়ে গেল বরিশালে। এবং দেখা হওয়ার পরে ভাইয়া হচ্ছে আমাকে টুসি সম্পর্কে
আমাকে বললো, এবং ভাইয়া বললো যে আমাদের এরকম একটা সেমিনার হয় অনলাইনে, ওখান থেকে আপনি ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এরপরে হচ্ছে আমি ভাইয়ার থেকে যেটা শুনলাম, এরপরে আমি আপনাদের মতো এরকমই একটা প্রোগ্রাম থেকে আমি সম্পূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার হই। এরপরে ভাইয়ের সাথে যখন আমার সাথে কথা হয়, তখন ভাইয়া বললো যে 2cc করে হচ্ছে এখানে বিজনেসটা শুরু করতে হবে। তো আমি হচ্ছে 2cc করার জন্য তো 56,000 টাকা দরকার। তখন আমি ওই ব্যাপারটা মাথায় নিতে পারলাম না, মানে বলতে চিন্তা করতেছিলাম কি করব। তো ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম, কথা বললাম, ভাই আমাকে আহ মানে সঠিক একটা গাইডলাইন দিল আমাকে, মানে একটা সাজেশন দিল যে এইভাবে বা আপনি যদি আগান তাইলে হচ্ছে এখান থেকে আপনি মোটামুটি জাস্ট শুরুটা আপনার কষ্ট হবে, তারপরে কিন্তু এখানে আসলে আল্লাহর রহমতে আপনার ভালো একটা কেরিয়ার এখান থেকে হয়ে যাবে। এবং আমিও এটা আমার মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে আসলে আমি যদি এখানে আসতে পারি, আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি জেনেছি, প্ল্যাটফর্ম সম্পর্কে আমার একটা সলিড ধারণা হয়ে গিয়েছিল এই প্রোগ্রামগুলো থেকে। এবং আমি যখন অনলাইনে গুগলে সার্চ করলাম যে ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটিস, হ্যাঁ, গুগল আমাকে বলে দিল যে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আমি যখন সার্চ করলাম ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, গুগল আমাকে দেখাই দিল যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো আমাকে দেখাই দিল। তো আমি হচ্ছে এই প্রোডাক্ট গুলো নিয়ে যখন আমি একটু রিসার্চ করলাম, তখন হচ্ছে আমি বুঝলাম যে না, আসলে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে 2cc কমপ্লিট করতে হবে। তো এর ভিতরে হচ্ছে আমার কাছে টাকা পয়সা তো 56,000 টাকা খুব টাফ একটা ব্যাপার ছিল। জানুয়ারির দিকে হচ্ছে আমার বড় বোন আছে, আমার বোনে হচ্ছে ঢাকাতেই থাকে, আমার বোনের বেবি হবে। তো সেজন্য হচ্ছে যদি সিজার প্রয়োজন হয়, সেজন্য হচ্ছে আমার আপু আমার অ্যাকাউন্টে সে হচ্ছে 40-50 হাজার টাকা আমার অ্যাকাউন্টে রেখেছিল ওই সময়। তো ভাইয়ের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। ভাইয়া বলছে যে আপনার নভেম্বর ডিসেম্বরের ভিতরে হচ্ছে আপনি 2cc কমপ্লিট যদি এখন করেন, নভেম্বর ডিসেম্বরের ভিতরে হচ্ছে আল্লাহর রহমতে আপনার এই টাকা উঠেও আসবে এবং আপনি এখানে অনেক বড় একটা কেরিয়ার তৈরি করতে পারবেন। এবং সর্বদা হচ্ছে ভাই আমাকে মেন্টালিটি সাপোর্ট দিয়েছে এখানে যখন আমি আসছি। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে প্রোগ্রেসিভ ক্লাবের প্রতি, যে আমাকে ডে বাই ডে ট্রেনিং প্রোগ্রাম এটা সেটা করে হচ্ছে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং এরপরে হচ্ছে আমি বিজনেসটা 2cc যেহেতু 40,000 টাকা ছিল, এরপরে আরো কিছু টাকা ম্যানেজ করে হচ্ছে আমি 2cc কমপ্লিট করে ফেলি ওই সময়। আর এই টাকাটা ছিল হচ্ছে আমার বোনের সিজারের টাকা। মানে এটা যদি চিন্তা করা যায় যে আমার বোনের যদি সিজার হয় তাইলে হচ্ছে আমি ওই টাকা কোত্থেকে দিব, মানে এটা হচ্ছে আমার মাথায় প্রচুর পরিমাণে আমাকে প্রেশার দিত। যখন আমি 2cc করার পরে আমার আমার কাছে যখন প্রোডাক্ট গুলো আসলো, তখন আমার কাছে একটা বক্স ছিল, বক্সের ভিতরে প্রোডাক্ট গুলো ছিল। আমার বাসায় যখন প্রোডাক্ট গুলো রাখলাম, প্রোডাক্ট গুলো রাখার পরে হচ্ছে আমার রুমমেট যারা ছিল ওরা হচ্ছে প্রচন্ড পরিমাণে এটা সেটা মানে বিভিন্ন ধরনের কথা, হ্যাঁ, মানে নেগেটিভিটি বলতে যত কথা আছে সেটা তারা বলতেছে। তো এখান থেকে উঠে হচ্ছে আমার ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম, ভাইয়া বলছে যে আপনি ডে বাই ডে প্রোডাক্ট নলেজ গুলো নিয়ে নেন, এবং হচ্ছে এখান থেকে আপনার মানে প্রচুর নলেজ যত নিবেন তত আপনি এখান থেকে বিজনেসটা তত বেশি গ্রো করতে পারবেন। তো হচ্ছে ভাইয়ার সাজেশন অনুযায়ী যখন আমি বরিশালে, তখন আমি একমাত্র একজন ব্যক্তি ছিলাম যে আমাকে হেল্প করার মতো কেউ ছিল না তখন ভাইয়া ছাড়া। যে ভাইয়া যখন বরিশালে আসতো ঢাকা থেকে, তখনই আমি তার থেকে হেল্প পেতাম। তো আলহামদুলিল্লাহ এখন তো আমাদের এবং অনলাইনে আমি হেল্প পেতাম, পরিসিভ ক্লাবের মাধ্যমে আমি প্রচন্ড হেল্প পেয়েছি, আমি অনেক হেল্প পেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন তো আমাদের বরিশালে অনেক লিডার্স আছে এবং আমার সাথে অনেক মেম্বার্স আছে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ। তো ওই সময়টা হচ্ছে আমি যখন প্রোডাক্ট নলেজ নিই ওখান থেকে হচ্ছে আমার আমি যদি প্রোডাক্ট সম্পর্কে বলতে যাই, একটি বেচে আমার কাছে একটা প্রোডাক্ট ছিল। আমার ফুফুর হচ্ছে প্রচন্ড পরিমাণে জয়েন্টের প্রবলেম ছিল। আমার ফুফু রিসেন্টলি যখন আমি ফরএভারে যুক্ত হই, অল্প কিছুদিন আগেই হচ্ছে আমার ফুফু বরিশালে এসে চিকিৎসা করাই গেছিল আপনার জয়েন্টের জন্য, মোটামুটি 15-20 হাজার টাকা খরচ করে গেছিল। তা আমি আমার ফুফুর সাথে যখন আমি আলোচনা করলাম যে ফুফু এরকম এরকম তোমার জয়েন্টের প্রবলেমের কি অবস্থা, তো আমার ফুফু বললো যে বাবা আমার তো জয়েন্টের প্রবলেম এখনো ভালো হয় নাই, ঔষধ খাইলাম কিছুই বুঝলাম না। তো আমি হচ্ছে আমার ফুফুকে বললাম যে ফুফু আমি একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি, আমাদের আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে নটস মেডিসিন, আমার এই সাপ্লিমেন্ট গুলো যদি আপনি ব্যবহার করেন এখান থেকে আপনি আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আমার ফুফু বললো যে বাবা ঠিক আছে তুমি তাহলে আমাকে পাঠিয়ে দাও, আমি হচ্ছে এটা খেয়ে দেখি কি অবস্থা। তো হচ্ছে আমি আমার ফুফুকে ওই প্রোডাক্টটা দেওয়ার পরে যখন আমার ফুফু 10-15 দিনের ভিতরে একটা ফিডব্যাক আমাকে দিল, তখন এই কোম্পানির প্রতি আমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল এবং আমি মনে করলাম যে মানে সর্বশ্রেষ্ঠ একটা অপরচুনিটি আমি এখানে পেলাম এবং এই অপরচুনিটি দিয়ে আমি আমার লাইফটাকে আমি চেঞ্জ করতে পারবো যদি আমি চাই এখানে। তো
তো আলহামদুলিল্লাহ এই ওকে ছিল আমার বাইজিদ ভাই, পরিবারের যুক্ত হওয়া। অসংখ্য Yeah. ধন্যবাদ। আমি আর কোনো কোশ্চেন করলাম না, আপনি A to Z সবকিছু বলে দিলেন এবং আশা করি খুব শীঘ্রই খুব ভালো একটা পজিশনে চলে আসবেন। এবং বাইজিদ ভাইয়ের জার্নিটাও খুব রিস্কি ছিল, ওনার বোনের সিজারের টাকা ওনার অ্যাকাউন্টে, তো ওই মুহূর্তটাতেও কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে। সো একটা কথাই বলবো যে সঠিক সময়ে সঠিক একটা সিদ্ধান্ত, এটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক টাইমে সিদ্ধান্ত নিতে পিছপা না হন, আল্লাহ তাআলার ইশারা আপনার বুঝতে হবে ভাই, আপনাকে সে সাকসেস করতে চাচ্ছে বিধায় আপনাকে এখন ফরএভারের সাথে সে যুক্ত করে দিয়েছে। শুধু আপনাকে ডিসিশন নিতে হবে, আকাশ থেকে টাকা ফেলবে না, টাকা ইনকাম করার রাস্তাটা আপনার সামনে নিয়ে আসতে হবে, শুধু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলেই আপনি লাইফে সাকসেস হবেন। আমাদের সাথে কি টেস্টিমনি দেওয়ার মতো আর কেউ আছেন? আচ্ছা, তো ওকে, আমাদের সাথে আর একজন পার্টিসিপেন্ট আছেন, আমাদের আপকামিং ম্যানেজার, আমাদের বরিশাল বিএম কলেজ থেকে বরিশালের একজন এফবিও, আমাদের জয় রয়। আমি জয় রয়, তোমার পরিচয় দিয়ে তোমার এই টোটাল ফরএভার বিজনেসটা কতদিন করতেছো, তোমার প্রসেসের জার্নি এবং ফরএভারে এখন কোন অবস্থায় আছো, A to Z টোটাল ব্যাপারটা সকলের উদ্দেশ্যে ক্লিয়ার করতে বলবো। জি, সকলকে নমস্কার। আমার নাম হচ্ছে জয় রায়, আমি বরিশালে থাকি এবং আমি বরিশাল বিএম কলেজে অনার্স করতেছি, রাইট নাও ফাইনাল ইয়ারে আছি। এবং বিগত 2.5 বছর আগে ফরএভারের সাথে আমি যুক্ত হই। 2021 হ্যাঁ 2022 সালে আমি ফরএভারের সাথে যুক্ত হই। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে থাকি। অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমি ফরএভার লিভিং এর সাথে যুক্ত হই এবং এখানে মানে আমার যুক্তর কথাটা যদি বলি, আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন থাকি তখন বরিশালের শহরটায় আমি প্রথম উঠি। এখানে প্রথম আসি বরিশাল শহরটায়, তো ব্যাচেলার হয়ে প্রথম বরিশালে থাকা, তো ওই জায়গা থেকে আমার ভিতরে একটা কাজ করার আগ্রহ জন্মায় যে আমি একটা কিছু করব, একটা কিছু করে আমার নিজের মতো করে আমি একটু চলাফেরা করব। তো ওই জায়গা থেকে কাজ করার আগ্রহ থেকে আমার ফরএভার লিভিং এর সাথে পরিচয় হওয়া, আমার আপন কাজিন কাজিন ব্রাদারের সাথে, যে এই প্রোগ্রামে রাইট নাও উপস্থিত আছে, রয় অনুপ দা। তো ওর মাধ্যমে আমার ফরএভার লিভিং এর সাথে পরিচিত হওয়া, এবং পরিচিত হওয়ার পর আমি ফরএভার লিভিংটা ওরকম ভাবে বুঝতে পারি নাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম, এটা আসলে আমার ব্রেনের ভিতর যায় নাই তখন। মানে প্রথম অবস্থাতে আমি ব্রেনের ভিতর এত বড় প্ল্যাটফর্মটা নিতে পারি নাই। তো তখন ওর সাথে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে আমার একদিন মাহাদীপের সাথে দেখা হয়, আমাদের লিডারের সাথে দেখা হওয়ার পর আমি ফরএভারটা নিয়ে তার সাথে একটু পার্সোনালি ভাবে বসি। বসার পর ফরএভার লিভিং মানে আমাদের প্রোডাক্ট, আমাদের মার্কেটিং প্ল্যান, আমাদের ফ্যাসিলিটি, এই ইন টোটাল বিষয়টাই আমাকে ক্লিয়ার করে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, মানে প্রথম দিন মানে ওই বিষয়গুলো আমি ক্লিয়ার হওয়ার পর সবকিছু জানার পর আমার কাছে কেন জানি মানে কোনো বিষয় আমার মাথায় ওরকম ভাবে ঢুকে নেয়, মানে আমি ওরকম ভাবে নিতে পারিনি। আমি জাস্ট ভাই বলেছে, আমি জাস্ট বিষয়গুলো দেখেছি এবং আমার মাথায় ঢুকেছে, বের হয়ে গেছে। কিন্তু লাস্ট অব্দি যখন মানে শেষ ফিনিশিং অবস্থায় একটা বিষয় আমার মাথায় বেশি করে ঢোকে, তখন ভাই আমাকে ভাইয়ের ইনকামটা শো করে, মানে যে আমি এই প্ল্যাটফর্মে 2.5 বছর বা আমার এই জার্নিতে আমি কাজ করতেছি, আমার ইনকামটা এরকম হচ্ছে। তো ওই জিনিসটা আমাকে যখন শো করে, তো আদার্স আগে যে জিনিসগুলো আমাকে দেখায় যে এখান থেকে এটা এটা করা যায়, এখান থেকে এটা এটা তুমি চাইলে করতে পারবা, তো ওই বিষয়গুলো আমার মাথার ভিতরে আর যায় নাই। তখন যখন তার বিলের স্ট্যাম্পেরটা দেখায়, তো ওই বিলের স্ট্যাম্পেরটা আমাকে হিট করে। পার্সোনালি ভাবে ওই বিলটা দেখে আমার ফরওয়ার্ডটাকে শুরু করা। মূলত আমরা পড়ালেখা করি বা যে যে প্রফেশনেই থাকি না কেন, মূলত আমাদের সবার লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করা। মানে মানুষ পৃথিবীতে আছে বা আমরা একটা প্রফেশনে কাজ করি, যে জব করে, যে স্টুডেন্ট আছে, সবার মানে মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা। তো টাকাকে উদ্দেশ্য করেই কিন্তু সবাই আগাচ্ছে সামনের দিকে, কারণ টাকা ছাড়া পৃথিবীতে মানে ভালো থাকা যায় না। পৃথিবীতে টাকাকে শুদ্ধ ভাষায় কেরিয়ার বলে। তো ওই জায়গা থেকে টাকার উপর ফোকাস করে আমার ফরএভার লিভিংটা শুরু করা। তখন মাহাদি ভাইয়ের ইনকামটা 1 লাখ প্লাস ছিল। তো আমার একটা ড্রিম ছিল যে আমি ফরএভার লিভিং এ মাহাদি ভাই 1 লাখ প্লাস ইনকাম করতেছে, তো আমি হয়তোবা এখানে যুক্ত হলে আর না হলে আমি 50,000 প্লাস একটা ইনকাম নিশ্চিত করতে পারবো। ওই জায়গা থেকে ফরএভার লিভিংটা শুরু করা। কিন্তু ফরএভার লিভিং শুরু করতে হলে আমাকে 2CC করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু মানে একটু হার্ড মনে হয়েছিল যে আমি 2CC টা কমপ্লিট করব, কারণ আমার ফ্যামিলির অবস্থা তখন অতটা ভালো ছিল না, অতটা অর্থনৈতিক অবস্থার দিক থেকে অতটা ভালো আমার ফ্যামিলি ছিল না। আমি নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসা। তো যখন 2CCর ব্যাপারটা জানি, 56,000 টাকা ইটস বিগ অ্যামাউন্ট মনে হচ্ছে আমার কাছে। কিন্তু যখন আবার ভাবি যে এখান থেকে 1 লাখ প্লাস ইনকাম করা যায়, তখন আবার কেমন জানি একটা স্বস্তি মনে হচ্ছে যে না, এটা আমাকে করতে হবে, এনি হাউ এটা আমাকে কমপ্লিট করতে হবে। তো ওই জায়গা থেকে আমার 56,000 টাকার জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, তারপর আমার পরিচিত যারা আছে আত্মীয় স্বজন, এবং আমার পার্সোনালি ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মার কাছে আমি পার্সোনালি টাকাটা চাই। তো কোনোভাবে আমি কোনো ওয়ে পাইতেছিলাম না আসলে। আমার
ফেব্রুয়ারির 25 তারিখে, 2022 সালের ফেব্রুয়ারির 25 তারিখে আমি আমার 2cc-টা কমপ্লিট করি। তো এর আগে আমি ফরএভার সম্পর্কে জানি, ফেব্রুয়ারি মাসে আমি জানি 25 তারিখে আমি কমপ্লিট করি। তো আমি কোনো ওয়ে না পাওয়ার পর আমি আমার পার্সোনালি ভাবে আমি একটু ডিপ্রেসড হয়ে যাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় থাকে যে কোনো হাও এনি হাও আমাকে 2cc-টা কমপ্লিট করতে হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে কোনো অপশন ছিল না, একটা অপশন খোলা ছিল, যেটা হচ্ছে আমার একটা জিনিস মাথায় খেয়াল ছিল যে আমার ওই মাসে আমার একটা ভাগ্নি হয়, আমার বোনের আপন আপন বোনের একটা বাচ্চা হয়। তো বাচ্চা হওয়ার পর আমার ফ্যামিলি থেকে ওইখানে একটা গিফট পাঠানো হয়, ওইখানে একটা চেইন গিফট করে। তো পার্সোনালি আমার মাথায় ওই জিনিসটাই আসে যে আমার হাতে আর কোনো অপশন নাই, জাস্ট ওই অপশনটাই আছে, আমার বোন, ওকে আমার কনভিন্স করতেই হবে যেভাবে হোক। ও যেহেতু আমার আপন বোন, ওরে আমি কনভিন্স করতে পারবো, আর ওরে আমি জাস্ট একটু ক্যারিয়ারের কথা বললে ও আমাকে এটা সাপোর্ট করবে। তো ওই জায়গা থেকে আমার বোনের কাছে আমার চলে যাওয়া, ওর কাছে চলে গিয়ে আমি ওরে টোটাল বিষয়টা ওরকম ভাবে ভাইঙ্গা বলি না, আমি জাস্ট একটা কথা বলি যে তোর ভাই একটা ভালো কাজের জন্য যুক্ত হবে, তো এখানে তোর কিছু সাপোর্ট দেওয়া লাগবে। এখানে আমি অনেক রকমের ট্রাই করছি, লাস্ট অফ দ্য আমি সব জায়গা থেকে আটকে যাওয়ার পর আমি তোর ছাড়া আর কোনো উপায় আমি পাচ্ছি না। তো এই জায়গা থেকে আমাকে তোর ওই চেইনটা দিয়ে আমাকে উপকার করতে হবে। এখন এই চেইনটা দিয়ে তুই আমাকে দিবি, এটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার জন্য না, জাস্ট আমাকে 2 মাসের জন্য একটা হেল্প করবি, কারণ আমি আমার ক্যারিয়ারের জন্য আমার ফ্যামিলিকে যাতে আমি সাপোর্ট দিতে পারি, তোদের পাশে যাতে আমি ভালোভাবে দাঁড়াতে পারি, এই জন্য আমাকে এই সাপোর্টটা এখন সাময়িক সময়ের জন্য একটু দিবি। এখন এখানে যদি তুই আমাকে না বলস, তাহলে এই নাটাও আমি শুনবো না, বাধ্যতামূলক, এটা তোর ক্ষেত্রে বাধ্যতামূলক যে চেইনটা আমাকে দিতে হবে, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো ওয়ে নাই। তো ওই জায়গা থেকে আমি চেইনটা যেভাবে হোক বন্ধ ম্যানেজ করে নিয়ে নেই। ম্যানেজ করে নিয়ে নেওয়ার পর ওরে আমি একটা জাস্ট লাস্টে কথা বলে আসি যে আগামী 2 মাস, আফটার 2 মান্থের মধ্যে আমি এই চেইনটা তোরে মানে এরকম ভাবে এনে ব্যাক দিয়ে দেবো, জাস্ট এই কথাটা যাতে আমার ফ্যামিলির কেউ এবং আমার পার্সোনালি দুলাভাই যাতে না জানে, তোর মতো করে তুই জিনিসটা হাইড করে রাখবি। তো ওই জায়গা থেকে আমার চেইনটা বিক্রি করে দিয়ে 60,000 টাকার মতো আমার অ্যারেঞ্জ হয়। তো 56,000 টাকায় আমি আমার 2cc-টা কমপ্লিট করি। 2cc-টা কমপ্লিট করার পর মাথার উপর অনেক বড় একটা প্রেসার, তো মাথার উপর অনেক বড় প্রেসার থাকা সত্ত্বেও আমি খুবই পার্সোনালি ভাগ্যবান যে আমার আপলাইন লিডার, মানে আমি যে দুজনকে আমার আপলাইন হিসেবে পেয়েছি, পার্সোনালি আমি যার মাধ্যমে বিজনেসে আসছি, রয় অনুদ্দাম, সে খুবই হেল্পফুল। এবং পার্সোনালি যে আজকে প্রোগ্রামের হোস্ট আছে আব্দুল্লাহ মাহাদি বস, যার কথা না বললেই নয়, এই দুজন ম্যানের মানে এতটা হেল্পিং, মানে এতটা হেল্প আমাকে করেছে, যাতে আমি এই টাকাটা মানে যেটা আমার প্রেশার মনে হয়েছিল, মানে 2cc করার সময় যে জিনিসটা আমাকে প্রেশার মনে হয়েছিল, ওই জিনিসটা আমি আফটার 2 মান্থের আগে আমি ওটা কমপ্লিট করতে পারি এদের সার্বক্ষণিক হেল্পে এবং এদের দিক নির্দেশনা চলার মাধ্যমে। আমি আমার 2cc টাকাটা 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলি। 2 মাসের মধ্যে আমি ওই চেনটা আমার মতো করে আমি অ্যারেঞ্জ করে আবার আমার বোনের বাসায় দিয়ে দেই। তো তারপর ধারাবাহিকভাবে 3 মাস পর সেপ্টেম্বরে গিয়ে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে আমার একটু সময়ই লাগে। পার্সোনালি ভাবে 7 মাসের সময় আমি আমার সুপারভাইজার লেভেলটা কমপ্লিট করি। আসলে আমি কি প্রথম অবস্থায় বিজনেসটা শুরু করে 2 মাস কাজ করার পর আমার ভিতরে মানে আমি একটু ওই যে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের পরিবেশটা হচ্ছে কি, মানে একটু আদার্স সার্কেলের সাথে মিশে যাওয়ার কারণে আমি আমার এখানে সময়টা একটু কম ভাবে দিতে পারছি। তো ওই জায়গা থেকে আমার 7 মাসের সময় আমার সুপারভাইজার লেভেলটা কমপ্লিট হয়। সুপারভাইজার লেভেলটা কমপ্লিট হওয়ার পর আমার ফার্স্ট এখান থেকে একটা লাক্সারিয়াস অ্যামাউন্ট বিল আসে, সেটা হচ্ছে আমার ফরএভার থেকে সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট বিল আসে একসাথে। আমি এখান থেকে 36,000 টাকার মতো একটা ইনকাম করি সুপারভাইজার লেভেলটা কমপ্লিট হওয়ার পর। ওইটাই আমার ফরএভার লিভিং এর ফার্স্ট হাইয়েস্ট ইনকাম। তো এরপরে ধারাবাহিকভাবে আমি আরো কাজ করার পর রাইট নাও এখন কোম্পানির একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে স্বপ্নটা দেখে আমি ফরএভারটা শুরু করি, ওই স্বপ্নটা রাইট নাও আমার পূরণের একটা মানে পূরণ হয়ে গেছে বললেই, কারণ এখন মনে হচ্ছে যে 1 লাখ টাকা বেশি এমন না। যে স্বপ্নটা দেখে আমি শুরু করেছি ফরএভারটা, যে আমি একটা সময় 1 লাখ প্লাস আর্ন করবো, এই স্বপ্নটা আমার ফরএভার শুরু করার আগে ছিল। কিন্তু এখন ফরএভারে 1 লাখ প্লাস আর্নে আসার পর রাইট নাও আমার এই মাসে 1,35,000 টাকা বিল ছিল, ভ্যাট ট্যাক্স বাদে আপনার ভ্যাট ট্যাক্স আমার 1,35,000 টাকার মতো বিল আসছে। তো এখন মনে হচ্ছে কি 1 লাখ টাকা অনেক ছোট ছোট মনে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি 1 লাখ টাকা এখন আমার কাছে অনেক ছোট ছোট মনে হচ্ছে। এবং আমি আমার লিডারকে ডিক্লারেশন দিয়ে ফেলি যে আগামী মাস থেকে ভাই আমি 5 লাখের নিচে ইনকাম করবো না। এই ডিক্লারেশন আমি আমার লিডারকে 1 লাখ টাকা বিল আসার পরই আমি এটা জানাই দেই। এবং এখান থেকে স্বপ্ন আছে যে আগামী মাস থেকে আমি একটা 5 লাখ প্লাস একটা ইনকামের ভিতরে চলে যাব। তো ওইভাবেই আগাচ্ছি। এবং বিষয়টা হচ্ছে আজকে যে আমি একটা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি ছেলে হতে পেরেছি, এবং আজকে যে আমি অনার্স ফাইনাল ইয়ারে থেকে আমার পার মান্থ বা আমার নিজের কাছে নিজের গর্ব হচ্ছে, এটা যখন আমি ঘুমাই বা যখনই আমি ভাবি যে আমি একটা একলা মানে অনার্স ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল ইয়ারে থেকে আমি 1,35,000 টাকা আর্ন করতেছি। তো এই জিনিসটা যখন ভাবি আমার গায়ের পশম দাঁড়ায় যায় যে আমার মতো অনেক ছেলে আছে যারা আড্ডা দিয়ে, যারা ফাও কাজে, এবং আমার মতো অনেক সিনিয়র ভাইরাও আছে, আমার আশেপাশে অনেক সিনিয়র ভাইরা আছে যারা অনার্স কমপ্লিট করার পর এখনো মানে রিল্যাক্সে ঘোরাফেরা করতেছে। তো ওই জায়গা থেকে বাংলাদেশের 64 লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকারের মধ্য থেকে আমি একটা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট
জাস্ট মাত্র 2cc পাওয়ারে আজকে 1,35,000 টাকা ইনকাম করতে পারতেছি। তো এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ফরএভার লিভিং এর কৃতিত্ব তো আছেই, এর মাধ্যমে আমার আপ্যায়নদের কৃতিত্ব আছে, আমার সরাসরি আপনার রয় অনুপ দা এবং আমার মেন্টর আব্দুল্লাহ মাহাদি ভাই এবং টোটাল প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আমি আমার স্কিলকে ডেভেলপ করতে পারছি। প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আমি আমার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারছি, এর মাধ্যমে আমি লিডারশিপ স্কিলকে ডেভেলপ করতে পারছি, এর মাধ্যমে আমি হাউ টু সেল, কিভাবে সেল করব এই স্কিলটাকে ডেভেলপ করতে পারছি, আমি কিভাবে আমার বিজনেসটাকে ডে বাই ডে গ্রো আপ করব, সামনের দিকে কিভাবে আমি নিব, আমার স্বপ্নটাকে কিভাবে মানে স্বপ্নটাকে পূরণ করব, এই জিনিসটা আমি প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আমি অর্জন করতে পেরেছি। তো সর্বোপরি আমার সর্বটা থ্যাঙ্কস, মানে ধন্যবাদ যদি আমি কারো দেই, আল্লাহর পরে যদি আমি কারো ধন্যবাদ দিয়ে থাকি সেটা সম্পূর্ণ প্রোগ্রেসিভ ক্লাবকে দেবো। কারণ প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আজকে আমি আমার মতো একটা ছেলে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হতে পেরেছি। জি ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ জয়, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইলো। এই মাসেই তোমার ম্যানেজার লেভেল কমপ্লিট হচ্ছে। টোটাল ইয়েস, প্রোগ্রেসিভ ক্লাব থেকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানাচ্ছি। যেহেতু অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা লাস্ট একজন আমরা হচ্ছে লাস্ট এমন একজন মানুষের কাছে চলে যাব যার কথা না বললেই নয়, এবং যিনি এই টোটাল প্রোগ্রেসিভ ক্লাবকে সুসংগঠিত সুসজ্জিত রেখেছে, এবং আজকে যার একটা ডিসিশনের কারণে আজকে এত এত সফলতার গল্প আমরা শুনতে পেয়েছি, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার, এবং যার হাত ধরে আমি আমার নিজেকে সাকসেস করেছি, আমার সরাসরি মেন্টর, প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার এবং ফরএভার বাংলাদেশের একজন সিনিয়র ম্যানেজার মেহেদী হাসান আরিফ ভাই। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি এবং আমি আরিফ ভাইকে অনুরোধ জানাবো আপনার আলোচনার মাধ্যমেই আজকের প্রোগ্রামটা শেষ করার জন্য। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরিফ ভাই, আমাকে শুনতে জি, পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আজকের সম্মানিত প্রোগ্রাম পরিচালক, ফরএভার বাংলাদেশের ব্র্যান্ড নিউ সিনিয়র ম্যানেজার, প্রগ্রেসিভ ক্লাবের চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর আমাদের আব্দুল্লাহ মাহাদি ভাইকে। তো আজকে আপনাদের সাথে আমাদের শেষ ক্লাস হতে পারে। আজকের পর থেকে এখানে অনেক ব্যক্তির সাথে আমাদের সাথে বন্ধনটা তৈরি হয়ে যাবে ব্লাডের চেয়ে আরো বেশি। আর না হয়ে হয়তো এমন হতে পারে যে আজকের পরে আপনাদের সাথে আমাদের সাথে আর কোনো কথাই হবে না বা যোগাযোগ হবে না, যেহেতু আসলে আমাদের এই গত 5 দিন আমরা যে আলোচনা করছি, এই আলোচনা থেকে আপনি ফরএভার লিভিং এর সাথে প্রগ্রেসিভ ক্লাবের সাথে ডিসিশন নিবেন নাকি নিবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। বাট আমরা আপনাকে এমন কিছু ক্লাস দিয়েছি, এমন কিছু ইনফরমেশন দিয়েছি যেটা আপনি অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি উপকৃত হবেন। 2cc নিয়ে আজকে আলোচনা করেছেন, যে 2cc করে এখানে অনেক হাউসওয়াইফ আলোচনা করেছেন। একজন স্টুডেন্ট যিনি অনার্স কমপ্লিট করেননি, তারপরে উনি ফরএভার থেকে মাসে 1.5 লক্ষের কাছাকাছি ইনকাম করেছেন। তো রিয়েলিস্টিক আলোচনাগুলো আপনাদেরকে শুনিয়েছি আমরা এই কারণেই, যেন আপনাদের মনের মধ্যে এই কনফিউশনটা না থাকে যে আসলে যারা এই যাবত 2cc করেছে তারা কি করতেছে, তারা কেমন করছে, তাদের ফিলিংসটা কেমন, তারা কি আসলে রাইট ডিসিশন নিয়েছে না তারা রং ডিসিশন নিয়েছে। এই যে একটা কনফিউশন আপনাদের মধ্যে থেকে যেত, তো আমরা আজকে এই কনফিউশনটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আজ থেকে 4.5 বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য ফরএভার লিভিং এর সাথে আমি কাজ করব। তো আল্লাহর রহমতে এই একটা সিদ্ধান্তের কারণে আজকে অসংখ্য ব্যক্তি বলতে পারছে যে প্রগ্রেসিভ ক্লাবের মতো একটা সুসংগঠিত এবং চমৎকার এডুকেটেড একটা টিমের সাথে কাজ করতে পেরে ওনারা আর্থিকভাবে স্বাবলম্বী। তো বেসিক্যালি আমরা এখানে আমি যদি আমার কথা বলি, আমি মিডল ক্লাস ফ্যামিলির একজন সন্তান। সেখান থেকে ঢাকায় পড়াশোনা করার উদ্দেশ্যে আসি, গ্রাম থেকে চাঁদপুর আমার হোম ডিস্ট্রিক্ট। তো ঢাকায় আমি অন্যান্য কাজের পাশাপাশি ফরএভার লিভিংটাকে শুরু করি যখন আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। এই যে আমি পড়াশোনার পাশাপাশি শুরু করি, আমার এই শুরু করাটা প্রথমে তো হয়তো আমি একটু কনফিউশনে ছিলাম আসলে রাইট ডিসিশন কিনা, বাট শুরু করার কয়েকদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের শ্রেষ্ঠ একটা ডিসিশন। এবং 2019 সালের এপ্রিলে 19 সালে আমি শুরু করি, এবং আমি যে তখন একটা রাইট ডিসিশন নিয়েছিলাম সেটা 2020 সালে করোনাতে আমি বুঝতে পারি। কারণ করোনাতে অসংখ্য ব্যক্তি চাকরি হারিয়ে ফেলেছে, অসংখ্য ব্যক্তি
মানে জবলেস যেটাকে বলে, পাশাপাশি বিজনেস ডাউন হয়ে গেছে, বিজনেস ভ্যানিশ হয়ে গেছে, মানুষ স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে গেছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট পর্যন্ত ডিপ্রেশন, মানে আমরা পত্রপত্রিকায় দেখেছি তখন। বাট ওই সময়টাও মাসে 1.5 লাখ টাকা ইনকাম ট্যাক্স মানে বাদ দিয়ে, ইনকাম ট্যাক্সের পরেও মাসে 1.5 লাখ টাকা আর্ন ওই সময়টা আমি করেছি। কেন? কারণ ওই একটা সময় গিয়ে একটা রাইট ডিসিশন যে আমি নিয়েছি সেটা আমি পরে বুঝতে পেরেছি। সেই 2cc করার কারণে আজকে এই অবস্থা। যখন আমি যদি এখানে অনেকে আছেন দেখেন, আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না যা আফটার 5 ইয়ার্স আপনার অবস্থান কোথায় যাবে, বাট আমি গ্যারান্টি দিতে পারবো আগামী 1 বছর পর আমি কোথায় যাব। এটা আপনি পারবেন না। এবং আপনি এটা যারা কিছু করেন, আপনি এটা বলতে পারবেন না যে আপনি যে কাজ করেন এই কাজ বন্ধ করে দিলে, এই কাজটা বন্ধ করার পর আপনার ইনকাম বা আপনি সেফ, আপনি অর্থনৈতিকভাবে সেফ, আপনার ফ্যামিলি সেফ, আপনার বাচ্চা বা জেনারেশন সেফ, এটা বলতে পারবেন না। বাট এটা স্টিল নাও আমি বলতে পারবো। আমার বয়স এখনো 30 হয়নি, বাট আমি এটা বলতে পারবো যে আমি মারা গেলে আমার ফ্যামিলি সেফ, বিকজ অফ আমি পার মান্থ 2.5 লাখ টাকা আর্ন করি। এই যে আমার যে আর্নটা, আমি যদি আজকে মারা যাই, এই সাপোর্টটা, আমি যে টাকা আর্ন করি এই টাকা কোম্পানি আমাকে, আমার ফ্যামিলিকে এই সাপোর্টটা দিবে পার মান্থ। তার মানে চিন্তা করেন যে আমি যে কাজটা করছি সেটা শুধু বর্তমানের জন্য না, আমার জেনারেশন সেভ করার জন্য আমি করছি। তো আপনি একবার ভাববেন যে এমন একটা অপরচুনিটি আপনার কাছে গত 4 দিন যাবত আপনি শুনছেন, 5 দিন যাবত শুনছেন, এমন একটা অপরচুনিটি হাতে পাওয়ার পরেও কি আপনার ডিসিশন নেওয়া উচিত হবে না? বলেন। অবশ্যই হবে, যদি আপনি গত 5 দিনের আজকের ক্লাস সহকারে আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন। আমি বলবো আজকের একটা সিদ্ধান্ত আগামী 1-2 বছর পর আপনার লাইফ কোথায় যাবে সেটা নির্ভর করতে পারে। আজকের একটা সিদ্ধান্তটা হলো আপনি এনিহাউ 2cc করা। এনিহাউ 2cc করা। 2cc-র জন্য যেটা করতে হবে এটা হলো আপনি 56,000 টাকার প্রোডাক্ট শুধু পারচেস করবেন। পারচেস, দেখেন কোম্পানিকে টাকা আপনি দিয়ে দিচ্ছেন না, কোম্পানি আপনাকে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো দিবে। যখন আপনি প্রোডাক্টস গুলো পাবেন হাতে, তখন এই প্রোডাক্টস গুলো কিছু ব্যবহার করবেন এবং আপনার প্রথম কাজ হবে এই প্রোডাক্ট গুলো প্রথম 1 মাস কোনো সেল করবেন না। কি করবেন? শুধু আমাদের স্কিল ডেভেলপমেন্ট ক্লাসগুলোর সাথে আপনি অ্যাটাচড হয়ে যাবেন। আপনি আগে শুনবেন, কারণ আপনি এখন কোনো কিছু বলতে পারবেন না। আপনাদেরকে আমরা প্রথম 1 মাস শুধুমাত্র ট্রেনিং দিব। এবং এখানে অনেকেই বলেছে যে পরবর্তী মাসে, জয়নিং এর পরবর্তী মাসেই সে 50-55 হাজার টাকা বিল পেয়েছে। এই আশ্বাসটা আমি দিতে পারি, বাট আমি এই কারণেই বলবো না, বিকজ অফ আপনাকে আমি কাজটা শিখাবো, পরেবারে কাজ শিখতে শিখতে আপনি আর্ন করবেন। চলেন আমরা আজকের এখান থেকে একটা সিদ্ধান্ত নেই, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নিজের ক্যারিয়ারকে চেঞ্জ করা, লাইফস্টাইল যদি চেঞ্জ করতে চান তাহলে ফরএভার লিভিং এর মতো একটা কোম্পানিতে আপনি এই সুযোগটা নিতে পারেন। মানুষের জীবনে 3টা সুযোগ আসে উপর ওঠার জন্য। 3টা সুযোগ বলা হচ্ছে যে ফরএভার অপরচুনিটি যার লাইফে গিয়েছে এটা হলো তার লাইফের শেষ সুযোগ। আপনি বলতে পারেন আরিফ ভাই এটা কিভাবে বললেন শেষ সুযোগ? কারণ ফরএভার লিভিং ওই অপরচুনিটি যে অপরচুনিটিতে একটা অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি হতে পারে একদম সহজে। আমি বলতে পারতাম যে মানুষের জীবনের শ্রেষ্ঠ অপরচুনিটি গুগলে জব করা, মানুষের জীবনের শ্রেষ্ঠ অপরচুনিটি ধরেন এই অ্যামাজনে জব করা বা এফএল এ জব করা, বাট সেটাও শ্রেষ্ঠ না। কেন? কারণ সেখানেও আপনাকে প্যাসিভ ইনকাম দিবে না, সেখানেও আপনি বছরে 100, 150, 200, 300 কোটি টাকা আর্ন করবেন না। ফরএভার লিভিং এর ডিস্ট্রিবিউটর আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, রফকিফ, এফএলপি রফকিফ, জাপানের হুনামি তাকাজি, সার্চ দিয়ে দেখবেন বছরে 300-400 কোটি টাকা ইনকাম করে ফরএভার লিভিং এর একজন 2cc হোল্ডার, যিনি 2cc দিয়ে আজ থেকে 10-12 বছর আগে শুরু করেছিলেন। পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। সো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম, বেস্ট ক্লাব, প্রগ্রেসিভ ক্লাব, যাদের ট্রেনিং প্রোগ্রাম শুনে আপনারা যদি ডিসিশন না নিতে পারেন, আমি বলবো আপনার লাইফে এটা সর্বশেষ অপরচুনিটি যেটা আপনি চেনেন না। আজকের মতো এতটুকুই। যারা লম্বা সময় ধরে ধৈর্য সহকারে শুনেছেন, গত 4 দিনের প্রোগ্রাম আমাদের শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, সবার সুস্থতা কামনা করি। শেষ একটা কথা বলবো যে আপনি স্টিভ জবস মারা যাওয়ার আগে সে বলছিল
যে আমি মারা যাব, আমার সম্পত্তির ভাগীদার, আমার অর্থের ভাগীদার, আমার সকল কিছুর ভাগীদার কিন্তু অনেকেই হবে, অনেকে নিতে চায়। বাট আমি যে আজকে অসুস্থ বেডে শুয়ে আছি, এই যে আমার অসুস্থতার ভাগীদার কেউ হতে চায় না, আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা, কেউ না। বাট আমার টাকার মালিক, আমার টাকার ভাগীদার সবাই নিতে চাইবে, সবাই নিবে। সুতরাং সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতা নিয়ে আমরা কাজ করি। সুস্থতা, সম্মান, অর্থ, এই তিনটা জিনিস লাইফে একসাথে পাওয়া খুব কঠিন। বাট এই তিনটা জিনিস একসাথে আমরা কাজ করি এবং এটা আমরা উপভোগ করি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা আগামী কোনো একটা ক্লাস আপনাদের সাথে, আপনাদের যদি সৌভাগ্য হয়, হয়তোবা দেখা হতে পারে। আজকের মতো এতটুকুই। প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।